কবি বলে গেছে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বলেন প্রেম তো মরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে বলেন প্রেম তো মরে না মা প্রেম করেছিল মুসা নবী তোর পাহাড়ে গেলে চলি গো মা পাহাড়ে পুইরা সুরমা হইল মা পাহাড়ে পুইরা সুরমা হইল মুসারে বসম কেন পুরল না প্রেম তো মরে বলেন প্রেম তো বলেন প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে বলেন প্রেম তো মরে না ও সোনার মামার বনে আমার দর দিলাম নবীর প্রেমে যারা পড়ে আল্লাহর প্রেমে যারা পড়ে তাদের প্রেম মরে না মরে না মরে না মা বরং মরার পরে প্রেমটা বাড়ি যাই বলেন সুবহানাল্লাহ যারা যারা মা বলিরা রে কথায় কথা বলে পড়ে যায় মা গো মা নবী যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিল নবীর জন্য কত সাহাবা জীবন দিছে না দেয় নাই বলেন তো দিছে মারে ও দরদিরা আমার নবী বাণী বলে গেছে আমার নবী বলে গেছে ও দুনিয়ার মানুষ আমার হুসেনকে কতল করবে মাবিয়ার সন্তান এজিদ আমার নবীর বাণী মিথ্যা হয় নাই বা মিথ্যা হয় নাই আমার নবীর বাণী সত্য এ মা মাবিয়া বলে আল্লাহ নবী গো আমার ছেলে ভাইয়া হোসেনকে মারবে এই কাহিনী শোনার আগে আমার মরণ কেন হইল না নবী গো আমি জীবনে বিয়ে করবো না কিন্তু মা আল্লাহ নীলা খেলা বোঝা বড় দায় আমার আল্লাহ কখন যেন কার সঙ্গে কোন খেলা খেলায় ও মা বিয়ের মধ্যে এমন একটা বেদি দিয়ে দিল মা যে বেদির কারণে ও মা বিয়ে করতে বাধ্য এ দুদি ডাক্তার বাটি খাই কবরেজ বাটি খাই বেদি ভালো হয় না আল্লাহ নবীর কাছে যা বলেন নবী গো আপনার মুখের থুতু মুবারকে কত লোকের বেদি ভালো হয়ে যায় আর আপনার কেন বেদি ভালো আমার কেন বেদি ভালো হবে না ও নবী তুমি কি পারো না আমার একটু থুতু মুবারক দিতে আমার একটা ফু দিতে সোনার মা বলে না এই কথা বলার পরে আমার নবী যখন ওই মাবিয়াকে দরদি পানি করে দিবে কিংবা ফু দিবে ঝাড়া দিবে এমন টাইমে আমার আল্লাহ ডাক দিল খবরদার নবী গো এই কামটা করা যাবে না আমি এই কামটা করবে দেব না মাবিয়ার বিয়ে করা লাগবে তার কারণ বিয়ে করা হলো ফরজ বলেন সুবহানাল্লাহ বিয়ে করা ফরজ কে করেছেন আল্লাহ করেছে আমার দরদি এইবার মাবিয়া যখন বিয়ে করতে রাজি হয় না এবার কি করবে বেদি ভালো হবে না আমার মা আল্লাহ নবী বললো মাবিয়া বিয়ে করা লাগবে মাবিয়া বলে নবী গো যদি করতেই হয় বিয়ে আমি 80 বছরের বুড়ি বিয়ে করবো বলেন সুবহানাল্লাহ কয় বছরের বুড়ি 80 বছরের বুড়ি 80 বছর বুড়িকে বিয়ে করবো যেন বুড়ির আর কোনো বাচ্চা কাচ্চা জীবনে না হয় আমার মা বলে না আমার বিয়া ইচ্ছা করি 80 বছরের বুড়িকে বিয়ে করলো এ দুদি আমার আল্লাহ রাব্বুল আলামিন বুড়ির পেটের মধ্যে সন্তান দিয়ে দিল বলেন সুবহানাল্লাহ ও মা বন্দারে আমার দরদি আমরা জানি ফুল ছাড়া ফল ধরে না কিন্তু ওই বুড়ির কিন্তু ফুল ছিল না ওই বুড়ির ফুল ছিল না মানে ওই বুড়ির হায়েস ছিল না মানে আমাদের মহিলাদের কিন্তু একটা বয়স আছে বয়স যদি ওই পর্যন্ত যায় একা একাই কিন্তু ওই আমাদের গায়ের হায়েসটা শেষ হয়ে যায় না যায় ওই মাবিয়া যারা বিয়ে করলো মাবিয়ার বিবি ওই 80 বছরের বুড়ি ওর তো কোনো হায়েস ছিল না কিন্তু মা ফুল ছাড়া আমার আল্লাহ ফল ধরে দিল মাবিয়ার বিবির পেটে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের দিয়ে কি খেলা খেলবে ওদের দিয়ে মাবিয়ার বয়ের গর্ভে যখন সন্তান ওদের খবর হয়ে গেল মাবিয়া বলে আরে বিবির কাছে বলে বিবি রে তাড়াতাড়ি তাড়াতাড়ি সন্তানটা ফেলে দে নষ্ট করলে ওকে রাখা যাবে না এ বিবি গাছ কাম
এ দিদি এমন ওষুধ খাও যে ওষুধ খাইলে পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে। আমার মা বোনের আমার ধরে দিলাম খবরটা আমার নবীর কানে চলে গেছে। আমার নবী ডাক দিলেন, মাবিয়ারে একটা তাজা সন্তান খুন করা যতটা অপরাধ কবিরা গুনাহ, আর পেটের বাচ্চারে মার্ডার করাও খুন করাও ততটা কবিরা গুনাহ। বা ও মাবিয়া, এই সন্তান খুন করা যাবে না। ডাক দিলেন, নবী গো আমার সন্তান হুসাইনকে মারবে, আমি মাবিয়া সহ্য করতে পারবো না, আমি মাবিয়া ধৈর্য করতে পারবো না, আমি ওই সন্তানকে দুনিয়ার মধ্যে আনবো না। নবী আমার ডাক দিলেন, ও মাবিয়া এই সন্তান নষ্ট করতে গেলে তোমার বিবির অ্যাক্সিডেন্টের ভয় আছে, তোমার বিবিও মারা যেতে পারে, আর এই কারণে করা যাবে না। মাবিয়া চিন্তা করে, হ্যাঁ তাইলে কি করবো, এখনো কিছু নাই করলাম, যখন জন্ম নিবে ওই সময় মার্ডার করবো, শেষ করে দেবো। মাবিয়া বলে, নবী গো তাইলে আমার বিদায় দেন, আমি এমন দূরে যাবো যেই জায়গায় গেলে আমার সন্তান যেন হুসাইনের যেন লেজ মাত্র খুঁজে না পায়, হুসাইনের সঙ্গে যেন জীবনে কোনদিন দেখা না হয়, এমন জায়গায় চলে যাবো। ও দরদি মাবিয়া নবীর কাছে বিদায় নিয়ে মা এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে চলে গেছে। কেন অন্য রাষ্ট্রে যদি যাই তাইলে তো আর ওই মাবিয়ার ছেলের সঙ্গে মরহুম হুসাইনের দেখা করা সম্ভব না, সম্ভব হবে না। এই জন্য কি করলো, মাবিয়া এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে চলে গেল, ওই রাষ্ট্রে সংসার করতেছে, কিন্তু মাবিয়ার টার্গেট মিস হবে না। মাবিয়ার কথা যে এমন করে যে পান থেকে না হয়, সন্তান হলেই দুনিয়া থেকে শেষ করে দেব, এই সন্তান আমি দুনিয়ায় রাখবো না। এই ধরে কেউ করে মাবিয়া অনেক দূরে চলে অন্য রাজ্যে চলে গেল। ওই রাজ্যে যাই মাবিয়ার বইয়ের গর্ভ থেকে যখন সন্তান হইলো, মা সন্তানটা হওয়ার সঙ্গে সঙ্গে মাবিয়ার বিবির কোলে যখন সন্তানটাকে তুলে দেওয়া হলো, এ মা ছোট্ট বাচ্চা সুন্দর করে জোরে জোরে চোখ দুইটা দিয়ে তাকায় থাকে। মাবিয়ার বিবির দিকে যখন মা দিকে যখন তাকাইছে, মার মনের মধ্যে অন্তরের মধ্যে মায়া লেগে গেছে। মাবিয়া ডাকতে বলে, বিবি রে তাড়াতাড়ি এখন নুন গানের মধ্যে দে, তাড়াতাড়ি দুনিয়া থেকে শেষ কর। মাবিয়ার বিবি ডাক দিলে, স্বামী গো যে হোসেনকে যেন মারবে না এই জন্য অন্য রাষ্ট্রে চলে আইছি, আমার ছেলে জীবনে হোসেনের দেখা পাবে না, কোনোদিন মারবে পারবে না। ও স্বামী আসে একবার দেখো তুমি কি সুন্দর দুইটা চক্ষু দিয়ে আমার দিকে তাকায় রয়েছে, আপনার দিকে তাকান, একটু আসেন একটু দেখেন। স্বামী গো অনেক দূরে চলে আইছি, হোসেনকে পাবে না, মারতেও পারবে না, আর কেমনে মারবে, আমরা এই সন্তানটাকে মারবো না, এই সন্তান হবে আমাদের বুড়ো কালের হচ্ছে নিদানের সাথে আমাদেরকে দেখাশোনা করবে। স্বামী গো ছেলেটাকে মারবো না। অনেক বোঝাইয়া এই যে কার মারতে দিল না রে মা, এই যে বড় হতে শুরু করে দিল। ওই রাস্তায় যে বড় হয়েছে, এই রাস্তায় হুসাইন বড় হয়েছে, এই রাস্তায় ভালো ফুলের সবাই সারা এলাকার মধ্যে হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আপনার এলাকার মধ্যে পুলিশ হয়ে গেছে, সবাই জানে এই কালেমা পড়তে হবে, সবাই জানে এই কালেমা পড়তে হবে। ওই কালেমা পড়ার জন্য এই কালেমা পড়ে মুসলমান হয় যারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন তাদের, বলেন সুবহানাল্লাহ। আমার মা আমার বোনেরা এ দরদি তামামতে একল্লাত বান্দা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। এইবার এজিদ দরদি ওই রাষ্ট্র থেকে চিঠি লিখে দেয়, ভাই হোসাইন, ও ভাই হোসাইন আমার রাষ্ট্রের লোক বড় গম্ভীর হয়ে রয়েছে, অন্ধকারে ডুবে রয়েছে রে ভাই, ও হোসাইন আসো আসো ভাই আসো, আমার রাষ্ট্রে আসিয়া এর কলেমার প্রচার করিয়া আমার রাষ্ট্রের লোককে মুসলমান করে দিয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। একটা চিঠি পাঠাইছে, চিঠিখানা যখন হোসেন পাইল, ও মা সাহাবা আকরামকে দেখাইলো, সাহাবা আকরাম দেখো 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 এই চিঠির ভাষা কেমন আমি বুঝি না, এই চিঠিটা তোমরা দেখো। ডাক দিল, খবরদার খবরদার এই চিঠির সারা দেওয়া যাবে না, কেননা নানা বলে গেছে এই যে হইল হুসাইনের শত্রু, খবরদার দেওয়া যাবে না। হুসাইন চিঠি রিপ্লাই দেয় না, ওই চিঠির ফের উত্তর দেয় না। সোনার মা বোনেরা আবারও চিঠি পাঠায়, আবার মা বোনরা খেয়াল করবেন, একটা লোককে যদি আপনি কখনো ফোন করেন, একবার ফোন করবেন ধরবে না, দুইবার ফোন করবেন ধরবে না, তিনবার চারবার পাঁচবার ফোন করার পরে যদি ফোনটা না ধরে, আপনি নিজেই কিন্তু বিরক্ত হয়ে ফোন দিবেন না। ফোন ধরা দিয়ে লাভ কি না, ভুল কথা বলছি, এরকম কথা বলবেন না যে যারা ফোন দিচ্ছে সে তো ফোনই ধরে না, যেহেতু ফোন ধরে না দিয়ে লাভ কি, এই জন্য আর ফোনটা আপনি দিবেন না। কিন্তু মা এজিদ দরদি মনে ছিল পরিকল্পনা, আমার মা বলে না একটা চিঠি না দুইটা চিঠি না, এজিদ হুসাইনের কাছে ও মা ১৩০০ চিঠি পাঠাইছে। গুনবের যদি দেয় অনেক টাইমের প্রয়োজন আছে না নাই,
আছে এমা তাও কিন্তু একবারে পাঠায় নাই, 15 দিন পর একটা, 1 মাস পরে একটা, আবার 15 দিন পর একটা, এরকম করে চিঠি পাঠায় দরদি দীর্ঘ 150 চিঠি ও দরদি ওই রাস্তা থেকে হোসেনের কাছে পাঠাইছে। হোসেন বাবা সাবারা রে, ও বাবা সাবারা, যদি কেউ পরিকল্পনা করে আমাকে মারার জন্য তাহলে সে এত চিঠি পাঠাইবে না, মনে হয় কালেমার আসলেই ওরা পড়বে, এই জন্য ওরা এত চিঠি পাঠাইতেছে। ও সাবারা, তোমরা যে বলে যাই বলো, আমি যাবো এজিদের রাষ্ট্রে কালেমার প্রচারের জন্য। কেননা কালেমা প্রচার করার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে, আমার নানার কাছে দিয়েছেন। নানা এখন নাই, আমার দায়িত্ব, আমি যাবো কালেমার প্রচারের জন্য। এ দরদি মা বন্ডারে, আমার সোনারা এটা খেয়াল করেন। তখন হুসাইন বলতেছে যে কি আমি যাবো। আমার মা বোনেরা সাহাবার মধ্যে একজন ডাক দিয়ে বলতেছে, যার নাম ছিল হারুন আর রশিদ। বলেন সুবহানাল্লাহ। কি নাম ছিল? হারুন আর রশিদ নামের এই ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছে, হোসেন রে, তোমার কাছে একটা কথা আমি প্রস্তাব রাখবার চাই। ভাই কি বলবেন বলেন? ভাই হোসাইন, এজিদের মনের মধ্যে কালি আছে নাকি, এজিদ শয়তানি করবে নাকি, এটা দেখার জন্য, বোঝার জন্য অন্য একজন লোক একবার যাওয়া দরকার। একজন লোক যদি ওই রাষ্ট্রে যায় তাহলে ওই রাষ্ট্রের খবরটা বুঝতে পারবে যে এজিদ আসলে মারার জন্য ডাকতেছে নাকি কালেমা গ্রহণ করার জন্য ডাকতেছে। ডাকতে বলে তাহলে কে যেতে পারে? সাহাবা আকরামদের মধ্যে ডাকতে ওই হারুন আর রশিদ বলে, আমি যাবো ওই রাষ্ট্রে ওই এজিদের খবর নেওয়ার জন্য। সবাই মিলে ডাকবে, হারুন রে, যদি এজিদ তোমায় মারার মানে খুন করে, প্রয়োজন করে জীবন দেব রে, আমার জীবন যদি দেয় চলে যায়, তাও তো আমার জীবনের পরিবর্তে আমার হুসাইন দুনিয়ার মধ্যে রয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এ মা, কেমন ভালোবাসা ছিল ওদের। ও মা, খেয়াল করে একবার দেখো মা, ওদের ভালোবাসা কতটা খাঁটি, ওদের মোহাব্বত কতটা খাঁটি রে মা। আজকে দিনের নবীর পক্ষে ও মা আমরা নাই রে সোনা রে, নামে নবীকে ভালোবাসি, নামে নবীর পথকে ভালোবাসি, নামে নবীর রাস্তাকে ভালোবাসি, কিন্তু আসলে কাজকর্মে ব্যবহারে পাওয়া যায় আমরা নবীর রাস্তার কেউ না। বলেন নাউজুবিল্লাহ। না রাগ করলেন আপনারা? ব্যবহারে পাওয়া যায় কি যায় না? আমার দরদি মা বন্ডারে, এই জন্য কবি বলে গেছে যে জনে যারে ভালোবাসে ব্যবহারে টের পাওয়া যায় রে মা। যায় কি যায় না? যায়। আমার মা বোনেরা, হারুন আর রশিদ বলে, প্রয়োজন পড়ে আমার জীবন যায় যাক, কিন্তু আমার জীবনের পরিবর্তে তা তো হুসাইনের জীবন বেঁচে যাবে। হুসাইন যেন না যায়, আমার যদি মেরে ফেলে হুসাইন যেন না যায়। এই শোনা মা বোনে, এই বলে হারুন রশিদ রেডি, আগামীকালকে ফজরের সময় রওনা দিবে, নামাজ পড়ে রওনা দিবে। এইবার মা বোনরা, হারুন রশিদ বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে 2টা ছেলে ছিল হারুন রশিদের, কোনো বিবি ছিল না, বিবি মারা গেছে। হারুন রশিদের 2টা ছেলের কাছে হারুন রশিদ ডাকবার, বাবা রে, তোমরা যেন খারাপ করো না, তোমরা যেন টেনশন করো না, আমি যাব ওই রাষ্ট্রে, এজিদের খবর লওয়ার জন্য। কেননা আমাদের নেতা হোসেন যাবে ওই রাষ্ট্রে। আর যদি এজিদের লোকজন যদি শয়তানি করে, যদি আর এজিদ যদি শয়তানি করে হোসেনকে মারে, এই জন্য আমি খবর নেওয়ার জন্য যাব। বাবা রে, আমি যদি মারাও যাই রে বাবা, তোমরা যেন টেনশন করো না, তোমরা যেন গোসা হইও না, তোমরা মনে করবা এই যে হোসেনের জন্য যদি আমি মারা যাই আমি শহীদের দরজা দিয়ে জান্নাতে যেতে পারবো। বাবারে, তোমরা নিজের মতো তোমরা ওই হোসেনের সঙ্গে থেকে এই দুনিয়ায় তোমরা আমল করে বন্দিগি করো। 2টা ছেলে ডাক দিল, আব্বু গো, ও আমার আব্বু, আমাদের তো মা নাই, আবার আপনি আমার আব্বু, আপনিও যদি চলে যান আমরা কার কাছে মানুষ হবো? আব্বু গো, আপনি বলতেছেন নবীর রাতে জীবন দিলে শহীদের দরজায় জান্নাতে যেতে পারবেন, আরে হোসেনের জন্য জীবন দিলে শহীদের দরজায় জান্নাতে যেতে পারবেন। আব্বু গো, আমাদেরও মনে চায় প্রয়োজন পড়ে ওই হোসেনের জন্য আমাদের জীবনটাও দিয়ে, তাজা রক্ত দিয়ে আমরাও শহীদের দরজা দিয়ে জান্নাতে যাবো। বলেন সুবহানাল্লাহ। এবার কেমন ভালোবাসা তাদের, আর কেমন ভালোবাসা আমাদের। আমরা নবীর পথে হাঁটতেই পারি না, হাঁটতেই চাই না, ছেলেকে মাথায় ভর্তি করি না, মেয়েকে মাথায় ভর্তি করি না, তার কারণ আমরা জানি ছেলে যদি মাথায় পড়ে চাকরি হয় না, আর মেয়ে যদি মাথায় পড়ে ধরো দিয়ে মেয়ের চেহারা কেউ দেখতে পারে না। আমার মেয়ে কত সুন্দর যদি কেউ নাই দেখে তাহলে আর কেমন হলো? বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কেমন আশিক হইলাম রে, কেমন পাগল
নবীর দেখা পাইলাম না কেমন আসে হইলাম রে আমরা কেমন পাগল হইলাম রে নবীর দেখা পাইলাম না পুরা কপাল আমাদের পুরা কপাল আমাদের নবী ভাবে থাকতে পুরা কপাল আমাদের পুরা কপাল আমাদের নবী ভাবে থাকতে আইলাম না কেমন আসে হইলাম রে আমরা কেমন পাগল দেখা পাইলাম না পুরা কপাল আমাদের পুরা কপাল নবী ভাবে থাকতে আমার নবী প্রেসিডেন্ট ছিলেন আমার নবী বাদশাহ ছিলেন আমার নবী প্রেসিডেন্ট ছিলেন আমার নবী বাদশাহ ছিলেন তবু পাগল উম্মতকে ভুলিলেন না কেমন আসে হইলাম রে আমরা কেমন পাগল নবীর দেখা পাইলাম না পুরা কপাল আমাদের পুরা কপাল আমাদের নবী ভাবে থাকতে আইলাম না আমার নবী দন্ত দিল আমার নবী হুঁশ হারাইল আমার নবী দন্ত দিল আমার নবী হুঁশ হারাইল হুঁশ ফিরিয়া আল্লাহর কাছে হুঁশ ফিরিয়া বলেন নবী পারতো না আল্লাহ তাই বসি আমি সেনে নায়া ওদের গজব দিও নায়া কেমন আসে হইলাম রে আমরা কেমন পাগল দেখা পাইলাম না পুরা কপাল আমাদের পুরা কপাল নবী ভাবে থাকতে আইলাম না ও শোনার আমার বড়ির আমার দরদি না ও মারে আমাদের মোহাম্মত কম রে ভালো দরদি আমাদের ভালোবাসা কম দেখেন হারুন আর রশিদের ছেলে দুইটা কি করে আর হারুন রশিদ কি করলো এ দরদি সঙ্গে সঙ্গে চলে গেল ও মা বড়িরা ও দরদি পরদিন সকালবেলা তিন বাপতি রওনা দিলে এসেদের রাস্তায় বলেন সুবহানাল্লাহ কি হওয়ার জন্য কি হওয়ার জন্য শহীদ হওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ আমরা যদি জানি মা যে অমুক জায়গায় অমুক তারিখে যদি আজকে যাই ওই জায়গায় যুদ্ধ হবে ওই জায়গায় মারামারি হবে ইসলাম নিয়ে কলেমা নিয়ে কোরআন নিয়ে যুদ্ধ হবে ওই জায়গায় গেলে যদি যুদ্ধ হয় ওই যুদ্ধে গুলি লেগে মারা যেতে পারে আপনি বলেন তো যাতে কি রাজি আছেন আপনারা জীবন রাজি মারে নিজে তো পলাবই আবার আমার আত্মীয় স্বজন যারা আছে যেমন কোথায় ওই দিক দিয়ে আমরা পালায় যাই না ভুল কথা বলছি বলেন সোনার মা বোনরা এ দরদি এমন ইমান যদি আপনার হয় রে মা এই ইমান দিয়ে জান্নাতে যেতে পারবেন না বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক জান্নাতে যেতে মনটা চায় কি চায় না জান্নাতে যদি যেতে চাই রে মা তাহলে ওই যে পিছুটা নেওয়া যাবে না ওই দরদি জানি ওই জায়গায় গেলে জীবন যেতে পারবে এই যে কিছু সময় আগে বললেন যে ইসলামের পথে চললে হুজুত লাগবে পাও কাটা যাবে তাজারকে বিলীন করে দেওয়া লাগবে প্রয়োজন করে জীবন দিয়ে দেওয়া লাগবে তাও আমরা ইসলামের পথ ছাড়বো না তাহলে ওই জায়গা থেকে ছাড়ে পালায় চলে আসা যাবে না এ দরদি দেখেন মা কেমন করে ওরা তিন বাবুতি জীবন দেওয়ার জন্য হাসতে হাসতে রওনা দিল বলেন সুবহানাল্লাহ মা বোনরা আমার দরদিরা এ মা ওই দুই তিন বাবুতি চলে গেল এজিদের রাষ্ট্রে যাওয়ার পরে এজিদের লোকজন দিয়ে ওদের তিন বাবুদিকে বড় যত্ন করে সযত্ন সহকারে বাড়ির মধ্যে ওই রাজবাড়ির মধ্যে নেওয়া হলো রাজবাড়ির মধ্যে নেওয়ার পরে ওমা ওদেরকে খুব খাতির করতেছে ওমা পোলা বিরিয়ানি রান্না করে খাওয়াইতেছে ওমা ভালো মন্দ কত জিনিস রান্না করে খাওয়াইতেছে ডাক দিয়ে বলতেছে ভাই আমাদের রাজ্যে কোনো সমস্যা নাই বোন ভাই কোনো সমস্যা নাই ওই যদি হোসেন যদি আমাদের রাষ্ট্রে আসে আমাদের রাষ্ট্রে আসার পরে আমাদের এলাকায় আসার পরে অত এলাকার সবাই মিলে মুসলমান হবে ওই হোসেনের কাছে আরে ভাই একটু হোসেনকে একটু তাড়াতাড়ি আসতে বলো হোসেন যেন দ্রুত চলে আসে কেননা মানুষ তো পাগল হয়ে গেছে হোসেনের জন্য একটু খবরটা পাঠিয়ে দাও এ দরদি হোসেন তখন হারুন রশিদের নিজের হাতে চিঠি পাইল ভাই হোসেন এদিকে রাস্তায় কোনো সমস্যা নাই ভাই তুমি আসতে পারো এই জায়গায় আসলে খুব আদর পাইবার যত্ন পাবে তার কারণ আমাকে খুব যত্ন করতেছে আদর করতেছে পোলা বিরিয়ানি রান্না করে খাওয়াইতেছে ভালো ভালো জিনিসপাতি রান্না করে খাওয়াইতেছে আমাদের যত্ন করতেছে আমাদের কত সেবা করতেছে ভাই হোসেন তুমি আসতে পারো ভাই তুমি আসলে কোনো সমস্যা নাই আমার মা বোনেরা যখন হোসেন দরদি নিজের লোকের হাতের চিঠি পাইল আর কি কোনো সমস্যা আছে
আর সমস্যা নাই। হোসেন খবর দিলাম, বাইরে আমি আগামীকালকে ভোরে রওনা দিতেছি, আমি আগামীকালকে ভোরে রওনা দেব। মা বোনরা খবরটা যখন পায়ে গেলেন রসের লোক সঙ্গে 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 ওই বাবা হারুন রশিদকে মা বিশাল বড় তরবারি নিয়ে একটা মঞ্চ সাজানো হলো। ওই মঞ্চের হইতে নিয়ে ও মা হারুন রশিদকে ও মা বিশাল বড় তরবারি দিয়ে এক কোপ দিয়ে 2 টুকরা করা হলো। বলে নাউজুবিল্লাহ, 2 টুকরা করে দিল। হারুন রশিদের 2টা ছেলে ওদের দিয়ে ঘরের মধ্যে থেকে একটু উকি দিয়ে দেখে আব্বার এই অবস্থা। হারুন রশিদের 2টা ছেলে চিন্তা করে, ভাই এজিদ বড় কত শয়তান, কত বড় শয়তান, আমাদের দিয়ে চিঠি পাঠাইলো মক্কায় মদিনায়, তারপরে আবার আমার আব্বাকে মার্ডার করলো। এ ভাই এই জায়গায় যদি আমরাও থাকি আমাদেরকে ঠিকা রাখবেন, আমাদের মেরে ফেলবে। বাইরে চল আমরা 2 ভাই পালায়া যাই। আমরা 2 ভাই যদি পালায়া যাই, যদি হুসাইনের কাছে খবরটা পৌঁছাতে পারি, আর হুসাইন আসবে না। হুসাইন যদি না আসে হুসাইনের জীবন বেঁচে যাবে। বাইরে চল আমরা পালায়া যাই। 2টা ভাই এমা 2টা ভাই দৌড় দেওয়া শুরু করে দিল। এক রাস্তাতে আর কাছে চলে যাবে। মা দৌড়াইতেছে দৌড়াইতেছে মা মুন্ডারে। এজিদের লোকজন ওর আব্বাকে নিয়ে ব্যস্ত আছে। এমা এইদিকে 2টা ভাই দৌড়ায় পালাইতেছে। যাইতে 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 মা অনেক দূরে চলে গেল। অনেক দূরে যাইয়া একটা খেজুরের বাগানের মধ্যে দৌড়ি। এমা অনেক দূরে যাওয়ার পরে এখন রাত হয়ে গেছে। এখন খেজুরের বাগানের মধ্যে 2টা ভাই খেজুরের পাতার আড্ডালে বসে পড়েছে। এমা শীতের কনকনা শীতের রাত্রে মা শীত লাগতেছে। ও দৌড়ি খেজুর গাছের পাতার নিচে বসিয়া 2 ভাই খুব খুব করে কাঁদতেছে, লড়তেছে, কাউ কাঁদতেছে। ছোট ভাই বড় ভাইকে ধরে কাঁদতে বলে, ভাই আব্বা দুনিয়া থেকে চলে গেল, আমরা কি রাস্তা চেনবো ভাই? কোন রাস্তা দিয়ে আমরা যাব? কোন রাস্তা দিয়ে যাবো রে? কোন রাস্তা দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি পাবো? বাইরে কয় ভাই সূর্যটা উঠুক, সকালটা হোক, সূর্য কোন দিক থেকে ওঠে আমরা বুঝতে পারবো, ওই অনুতাপে আমরা আবার রওনা দেবো। ভাই কাঁদো না কাঁদো না কাঁদো না ভাই। বাইরে আমার মেয়েদের তো মা নাই, মা নাই রে, আব্বা দুনিয়া থেকে চলে গেল, আমরা দুনিয়ায় কার কাছে থাকবো? কে আমাদের আদর করবে? কে আমাদের যত্ন করবে রে ভাই? আমরা কার কাছে থাকবো? 2টা ভাই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে। ওই জঙ্গলের মধ্যে ও মা, ওই জঙ্গলের মধ্যে ওই খেজুর পাহারা দেয়, খেজুর গাছ পাহারা দেয়। এই একটা মালির বাড়ি ছিল। ওই মালির বউ যদি কে যেন কান্দে দাদি কাদার গুনগুন শব্দ শুনতে পায়। মালির বউর জীবনে বাচ্চা কাচ্চা হয় নাই। মা মালির বউ খোঁজাখুঁজি শুরু করে দিল। দেখে খেজুরের পাতার আউলে বসে 2টা ছেলে সাদার মতো চেহারা চকচক করতেছে। 2টা মালিক আল্লাহর জমিনে কাঁদতেছে। মা 2টা ছেলেকে ডাক দিলে, বাবারা তোমরা বাড়ি কই বাবা? তোমরা কোত্থেকে এসেছো? ডাক দিলে, খালাম্মা আমারে ধরা দিয়েন না, আমরা আসছি মক্কা মদিনা থেকে, আমরা হুসাইনের লোক। খালাম্মা আমার আব্বাকে ঠিক মার্ডার করছে রে, আমরা পলায়া বাড়ি যাবো, আমরা কোন রাস্তা দিয়ে যাবো মা? আমরা খুঁজতে পারছি না। এত রাত্রে কনকনা শীতে আমার ছোট ভাই সে সহ্য করতে পারতেছে না, আব্বাটাকে মেরে ফেলছে। এই কষ্টে আমরা কাঁদতেছি। ওই মহিলাটা বাবারা আয় বাবা আয়, তোর আমার বুকের মধ্যে আয়, আমি তোর আজকে থেকে মা আয় আমার বুকের মধ্যে আয়, আমি তোর রেখা, আমি তোদেরকে শীতের কাপড় দেবো বাবা, আয় তোরা আয় পড়বি। 2টা ভাইকে কোলের মধ্যে নিয়ে দরদে আদর করতেছে। 2টা ভাই একটু শান্ত হলো। আরে আমাদের মায়ের লোক একজন পাইলাম, ডাক দিয়ে বলতেছে, মা খালাম মা আমরা বাড়ি যাবো, কোন রাস্তা দিয়ে যাবো? বেটা সকাল হলে তোমাদের রাস্তা দেখায় দেবো। এ দরদি 2টা ভাইকে বাড়ি মধ্যে আনলো, ডাক দিয়ে বললাম এজিদ মাইকেল করে দিয়েছে যে ওই 2টা বাচ্চাকে জায়গায় বাজারে ধরে দিতে পারবে তাদের 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। খালাম্মা আমরা এখন কি করবো? আমাদের তো যে কোনো উপায়ে ধরা দিয়ে দিবে। ডাক দিয়ে, বাবারা আমি জীবনে মা হতে পারি না, তোমরা 2টা চাঁদের মতো সুন্দর চেহারা সন্তান, তোমরা যদি কাঁদো বাবা আমার কলিজা মানে মা, আমি তোমাদেরকে বাঁচাই দেবো বাবা, আসো আসো আমি তোমাদের লুকায় রাখবো। 2টা বেটাকে লুকায় রাখছে। এ মাস খাটের মধ্যে শুইতে দেয় নাই, চোখের মধ্যে শুইতে দেয় নাই। মালিক অনেক রাত্রে খাওয়ার জন্য বাড়ি চলে আসলাম,
বাড়ি আসার পরে মা এইবার মালি খাইবার বইছে না, কিন্তু কি জানো মানে একটা আওয়াজ শোনা যায়, কেমন জানো মানুষ অন্য লোক আইসে একটা পাপ পাওয়া যায়, কেমন জানো একটু আওয়াজ শোনা যায়। ডাক্তার দিদি রে মানুষের শব্দ শোনা যায়, ব্যাপার কি কোথা থেকে জানো কি যেন মনে হয় কেউ বা আমাদের ঘরে আছে। বিবি ডাক্তার না স্বামী আমাদের ঘরে কেউ নাই। ডাক্তার বলতে বিবি রে সত্য করে বলো আমার এজিদ কিন্তু হুকুম দিয়েছে দুইটা বাচ্চা ওই এজিদের রাজবাড়ির দরবার থেকে পালাইছে, দুইটা বাচ্চাকে যদি ধরে দিতে পারি রে বিবি এজিদ 10 লক্ষ টাকা পুরস্কার দিবে, আমরা মালিক থাকবো না, আমরা মালিক হয়ে যাবো। বিবি রে বল বল তুই পাইছিস নাকি? ডাক্তারের স্বামী গো খুব বিশ্বাস করো কোনো সন্তান আমি পাই নাই, কাউরে পাই নাই, কোথাও কোনো মানুষকে পাই নাই, কাউরে আমি দেখি নাই। মালিক খাওয়া দাওয়া বন্ধ করিয়া আনাচে কানাচে খোঁজা শুরু করে দিল, বলেন না আনাচে কানাচে খোঁজা শুরু করে দিল। খুঁজতে 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 মালি দেখে দুইটা চাঁদের মতো চেহারা সুন্দর করে খেতা কাপড় দিয়ে দেখে রাখছে তার বিবি। ডাক্তার বিবি রে আমার সঙ্গে তুই নাম্বারি করলি, এ বিবি বাচ্চা দুইটাকে তুই খাতা দিয়ে রেখে রাখছিস বিবি রে, এ বিবি আরে বাচ্চা পরের বাচ্চা আমাদের বাসার লাভ কি, আমরা 10 লাখ টাকা পাবো। ডাক্তার মা বলে না সঙ্গে সঙ্গে বিবি দৌড়ে চলে আসলো, স্বামী দুইখানা পা ধরে ধরে কান্দার বলে স্বামী জীবনে মা হওয়ার সব বুঝিনি, মা হওয়ার কত সাধনা ছিল, কত স্বপ্ন ছিল আমার, মা হওয়ার সুখটা জীবনে পাইনি। স্বামী গো কচি কচি দুইটা বাচ্চা, এই বাচ্চা দুইটাকে তুই বিপদের মুখে দিও না, বাচ্চা দুইটার মা নাই, এই বাচ্চা দুইটার আব্বাকে ওই এজিদ দুনিয়া থেকে কতল করে দিয়েছে। স্বামী গো ছেড়ে দাও ছেড়ে দাও, ছেলে দুইটাকে ছেড়ে দাও, কিন্তু ওই মালি ছাড়ে না, মালি ডাকদের 10 লক্ষ টাকা পাবো, এই টাকা তো হাতছাড়া করা যাবে না। এই কথা বলি আমার কি করলো ও দরদি ছেলে দুই টাকা টেনে বাড়ি করলো। ডাকতে বলে খাবো না, এই রাতে আমি নিয়ে যাবো ওই বাস দরবারে এজিদের কাছে। দুইটা ছেলেকে দুইখানা হাত ধরেছে, এ দরদি মালির বিবি উড়ে যায় না, মালিকে আঁকড়ে ধরছে জড়াই ধরছে, মালি বলে সার রে বিবি আমার হাত ছাড়, ও বিবি হাতটা ছাড়ে না। এইবার মালি ছেলে দুইটাকে ছেড়ে দিয়ে বিবির হাত ছাড়াইতেছে, আর বিবি কান্দার বলে বাবারা রে তোরা তাড়াতাড়ি দৌড়ে পালায়া যা বলে হে বাবা রে আমার মালিকেরা রে যা যা তোরা দৌড়ে পালায় যা, তোরা হোসেনের কাছে খবর দে, হোসেন জানো এই রাষ্ট্রে না আসে, যারে বাবা যা হোসেনের কাছে খবর দিয়ে দে, হোসেন যেন এই রাষ্ট্রে না আসে। এই কথা বলিয়া ছেলে দুইটাকে বারবার বলতেছে, ছেলে দুইটা দৌড়ানো শুরু করে দিল। মালি বিবিকে ছাড়াইতে যখন পারতেছে না, মা অনেক সময় চেষ্টা করে যখন ছাড়াইতে পারে না, মালিক এইবার তরবারি হাতে করিয়া নিজের বিবিকে আগে অর্ডার করছে, নিজের বিবিকে খুন করলো, খুন করিয়ে এইবার রাস্তার দিকে দৌড়াইছে। ও মা দৌড়াইতে দৌড়াইতে যায় দেখে বাচ্চা দুটো যেই দিকে দৌড়াইছে, সামনে বিশাল বড় বিল, তামাম বিলের মধ্যে পানি, এখন কোন জায়গায় যাবে কোথায় যাবে? মারে মালি পাশ দৌড়ে চলে গেছে। ওই জায়গায় যাইয়া মালি একটা ভাইয়ের হাত ধরে আর একজনকে ডাকে আসে না কাছে, টানাটানি করে যায় না, হাতের মধ্যে কামড় লাগায় দেয়। ও মা এই দৃশ্য এই অবস্থা অনেক সময় আমরা চেষ্টা করলো, যখন পারে না ওই মালিক কি করলো মা একটা ভাইকে হাতের ঘরে পাইয়া মালিক কোপ দিয়ে গর্দান কেটে দিল, বলেন না কোপ দিয়ে গর্দান কেটে মাথা চুলের মধ্যে দাঁড়িয়ে আর একটা ছেলের কাছে চলে গেল। ওই ছেলেটা কান্দে আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার মাইরো না আমার মা আমার বন্ধা, এই কথা বলিয়া আবার আরে দৌড়ে ছোট ছেলেকে ধরলো, আরেকটা ছেলেকে ধরলো, ওই ছেলেটার গর্দান নিয়ে নিল। দুইটা ছেলের বেলাকে দিয়া মাথা দুইটা হাতে করিয়া রে মা, মাথা দুইটা হাতে করিয়া এইবার মুখা এবার এজিদের কাছে যাবে। এখন দেখে তাকায়া দুইটা পায়ের দুইটা মরা দেহ মানে বডি খানা কেমন করে জানো, পাও দিয়ে হাত দিয়ে আগে দুইটা ভাই এক জায়গায় জোড়া লাগে গেল, দুইটা ভাই এক জায়গায় চলে যায়। এমা মুখ নাই মাথা নাই রে, তারপরে দুই ভাই এক জায়গায় কেমন করে হলো, এক জায়গায় হইয়া দুইটা ভাই জায়গা গলা গলি ধরে কাঁদতে বাইরে পারলাম না আমাদের হুসাইন
জীবন বাঁচাইতে পারলাম না। দুইটা ভাই যখন এমন করে কাঁদতেছে, ও মা আওয়াজ শোনা যায়, এ দরদি মানে এখন কি করবো? দুইটা ভাইকে মাথায় করিয়া, একজনকে মাথায় করিয়া দরদি বিলের এক প্রান্তে রেখে দিয়েছিল পানির মধ্যে, আর একজনকে আর এক প্রান্তে রেখে দিয়েছিল পানির মধ্যে। কিন্তু মারে আমরা আল্লাহর কুদরতে কামাল দানা, দুইটা ভাইয়ের বডিখানা দরদি পানির সাথে ভাসে ভাসে আবারও জোড়া লাগে গেল। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পরিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জপ লা ইলাহা ইল্লাল্লাহ, ডাক লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, জপ লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া দারান রাসূল সামনে, দারান রাসূল সামনে, একবার দেখি দুই নয়নে, আর একবার দেখা দিয়া রাসূল, আর একবার দেখা দিয়া রাসূল, মরণের ওই কালে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, ডাক লা ইলাহা ইল্লাল্লাহ, জপ লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া দারান রাসূল সামনে, দাঁড়াও রাসূল সামনে, একবার দেখি এই দিল ভরে, আর একবার দেখা দিয়া রাসূল, আর একবার দেখা দিয়া রাসূল, আরে কবর রাসূল জবের কালে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, দারান রাসূল সামনে, দারান রাসূল সামনে, একবার দেখি এই প্রাণ ভরে, আর একবার দেখা দিয়া রাসূল, আর একবার দেখা দিয়া রাসূল, জানের পাল্লার কাছে তে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জপ লা ইলাহা ইল্লাল্লাহ, ডাক লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দরদি মারে, ও বোনেরা খেয়াল করে দেখো রে মা, আল্লাহর নবীর প্রেমে যারা পড়ে, ও দরদি দেখেন মরার পরেও কেমন করে, ও দরদি আল্লাহর নবীর জন্য তারা কান্দে। বলেন সুবহানাল্লাহ। মা বন্ধু দরদি খেয়াল করো রে মা, আমার নবীজি ও দরদি ওই দুইটা ভাই ওই রকম করে পানির মধ্যে ভাসতেছে। আমার মা, আমার বোনরা, আমার হুসাইনের কাছে খবর চাই নাই রে মা। হুসাইন একজন না দুইজন না, হুসাইন ছোট বড় দিয়ে, মহিলা দিয়ে, কচি বাচ্চা দিয়ে ৭২ জন সাহাবা লইয়া হুসাইন রওনা দিল কালিমার প্রচারের জন্য। কিসের জন্য? দরদি খেয়াল করেন, হুসাইন ৭২ জন সাহাবা লইয়া পাবে মানুষ লইয়া ওই মক্কা মক্কা মদিনা থেকে এজিদের রাস্তার দিকে রওনা শুরু করে দিল। মা মা কত আনন্দ, কত খুশি রে, কালিমার প্রচারের জন্য যাইতেছে। এত খুশির মধ্যে যাইতে 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 মা যখন ফুরাত নদীর কাছে চলে গেল, ওই জায়গায় যাওয়ার পরে মা এজিদের ঘোড়া, হুসাইনের ঘোড়া পাও মুবারক যখন দেবে গেল, হুসাইনের আর বোঝার বাকি রইল না। হুসাইনের ঘোড়া পাও ধরে গেছে, হুসাইনের বোঝার বাকি নাই রে। হুসাইন এইবার বলে তাবু গাড়াও,
আর বিলম্ব করে না, তোমরা তাবু গাড়ো। এ মা ওই জায়গায় তাবু গাড়া হলো। তাবু গাড়িয়া রাত্রে সাবা কামড়াইয়া হুসাইন বলা বলি করে, বাবারা তোমরা শোনো, ও আমার মাতাজিরা শোনো, ও আমার মহিলা যারা আছে তারা শোনো, আমার সাহাবা যারা আছে শোনো রে, তোমাদের আমি একটা কথা বলি। ভাই কি বলবেন বলেন? সাহাবারা, আমার নানা বলে গেছে যে ফোরাত নদীর তীরে যেই জায়গায় ঘোড়ার পাও দেবে যাবে ওই জায়গায় হুসাইনের মৃত্যু হবে। ও আমার ভাইরা, আমার বাবারা, আমার সাহাবারা, আমার নবী সাহাবারা, আমার নানা সাহাবারা, তোমরা হাতে ধরি পায়ে ধরি বাবা, তোমরা মক্কা মদিনায় চলে যাও। আমার বাবার বলে না, আমরা হলে বলতাম যে হুসাইন তো ঠিকই কইছে, আমরা হলে বলতাম হুসাইন তো ঠিকই কইছে, এই জায়গাটা হুসাইনের মৃত্যু আছে, আমরা চলে যাই। কিন্তু না মা না, নবীকে যারা ভালোবাসে, নবীর মোহব্বত যারা করে, নবীর নাতি করে যারা ভালোবাসে, তারা জীবন বিলীন করে দেয়, তবু ওদের জীবন রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। একটা সাহাবাকে বাঁচাই না, ডাকবেন না 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 হুসাইন, এটা কখনো সম্ভব না, আমরা যেতে পারবো না, তোমার বিপদের মুখে ফেলে আমরা চলে যাব, কালকে হাসরের ময়দানে আমরা জবাব দিতে পারবো না। আমার নবী যদি জিজ্ঞাসা করে আমার হুসাইনকে একা রেখে চলে আইছিলা, আমরা কি জবাব দেব? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি জবাব দেব? আমরা যাইতে পারবো না। হুসাইন রে, প্রয়োজন পড়ে তোমার জীবন রক্ষাতে আমাদের জীবন দেব রে, তবু তোমাকে মারতে দেব না, তোমাকে যেন মারতে না পারে আমরা সবাই মিলে চেষ্টা করবো। বলেন সুবহানাল্লাহ। আমার মা বলে না এই কথা বলি, ও মা সবাই মিলে, আরে সবাই মিলে বলে হুসাইনকে যেতে দেব না, আমরা মোকাবেলা করবো। এ মাছ শুরু হয়ে গেছে, রাতটা হয়ে গেল, মা এখন রান্না করবে, ও মা তাবু গাছে রান্না করবে, এই জন্য ফোরাত নদীতে পানি আনতে যাবে। মা এইবার তাকায় দেখে, তাবু থেকে বাইরে হয়ে দেখে ফোরাত নদীর চতুর্দিক দিয়ে ঘিরাও করে ফেলেছে এজিদের সাঙ্গবাঙ্গরা। বলে নাউজুবিল্লাহ। আমার মা বলে না, আমার দরদিরা রে, সেই নবী, যেই নবীর মোহাব্বত, যেই নবীর মোহাব্বত হারুন রশিদ জীবন দিল, যেই নবীর মোহাব্বত হারুন রশিদের কচি বাচ্চারা জীবন দিল, ওই নবীর প্রতি আমাদের মোহাব্বত থাকার দরকার আছে না নাই? শোনারে, কত লোকে মক্কা মদিনায় যায়, হে দরদি, মনে বড় শখ হয়, মনে বড় আশা হয়, আল্লাহ যদি তৌফিক দান করতো আমিও মক্কা মদিনায় আমার নবীর রওজা তাওয়াফ করতাম। বলেন সুবহানাল্লাহ। এই মদিনার এই পথে যদি আমরা হইতাম, মদিনার এই পথে যদি আমরা দরদের নবী লক্ষ সালাম করিতাম, মায়ার নবী লক্ষ সালাম করিতাম, মদিনার পথে যদি আমরা হইতাম, মদিনার পথে মায়ার নবী লক্ষ সালাম করিতাম, দরদের নবী লক্ষ সালাম করিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মদিনার বিক্ষ যদি আমরা হইতাম, মদিনার বিক্ষ যদি আমরা হইতাম, নবীর রওজা ছায়া কইরা রাখিতাম, নবীর রওজা রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মদিনার পাখি যদি আমরা হইতাম, মদিনার পাখি যদি আমি হইতাম,
নবীর রওজা উইরা উইরা দেখে তায়াম নবীর রওজা গুইরা গুইরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ মদিনার ওই পশু যদি মদিনার পশু যদি আমি মায়ার নবী দুধ খাওয়াইয়া রাখি তায়াম এতিমি নবী দুধ খাওয়াইয়া রাখি তায়াম আল্লাহুম্মা Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad Madinar zamin jadi ami hoita ya Madinar mani jadi ami দরদের নবী বুকে কইরা রাখি তায়াম আমার নবী বুকে কইরা রাখি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم আমার মামার বোনেরা আমার দরজা খেয়াল করেন যদি একটা সাহাবা চাই নাই রে মা সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখে ফোরাত নদীর চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছে মারে ওই ফোরাত নদীর যখন ঘেরাও করে রেখেছে আমার মা বোনেরা একজন সাহাবা চলে গেল পানির জন্য আবার মা বোনরা ওই পানির জন্য একজন সাহাবা চলে গেল ও দাদি পানি আনতে গেছে রে পানি আনতে যাওয়া মাত্রই দাদি পানি তো দেয় নাই বরঞ্চ তারে তীরের আঘাতে দুনিয়া থেকে গতল করে দিয়েছে বলে নাও নাউজুবিল্লাহ সোনার মারে আমার বোনেরা আমার মা বোনরা রে আমার হোসেনের দলের লোক যারা ছিল এরা কিন্তু কাউরে মারে নাই কাউরে আঘাত করে নাই শুধু পানির জন্য গেছে আর কাফের বেঈমান ওই দেশের লোকজন আরে তাহার তীর দিয়ে দুনিয়া থেকে তাকে গতল করে দিল আমার মা আমার বোনেরা আমার দরদিরা রে একে 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 মা সবাই যাইতে শুরু করে দিল একে একে একজন না দুইজন না যখন তিনজন মানুষকে হত্যা করলো এইবার ও মা বোনেরা আমার দরদিরা আমার মা বলে না ইমাম হাসান তাদের ছেলে আবুল কাসেম এই কাসেম ডাকলে কাকা গো এসদের লোকজন যা করতেছে কাকা আমি কাসেম সহ্য করতে পারতেছি না ও কাকা আমার অনুমতি দাও আমি নিজে যাব ফোরাত নদীর পানি আনার জন্য আমার মামার বলে না এজিদের জায়গায় এজিদের সাঙ্গবাঙ্গার মুখে যাবে পানি আনার জন্য হোসাইন মাথা নিচু করে বলে বাবা আমি তোমাকে অনুমতি দেবো রে বাবা আমি অনুমতি দেওয়াবো পরে আগে তুমি তোমার মার কাছে অনুমতি নিয়ে আসো কার কাছে ও বাবা যাও তোমার মায়ের কাছে অনুমতি নিয়ে আসো কার কারণ সেই সময় হাসান দাদিনা বেঁচে ছিলেন না হাসান দাদিনা আগেই মারা গেছে আমার মামার বলে না মার কাছে যখন বিদায় নিতে চলে গেল কাসিম দাদা ডাকলে মা আমাদের তাবুর লোকজনকে এজিদের লোকজন ফোন করতেছে ও মা বিদায় দাও আমি ফোরাত নদী থেকে পানি আনবো পানি যদি আনবে না পারি মা আমি কাফের বেঈমানদেরকে দুনিয়া থেকে কতল করে দেব মা আমারে বিদায় দিয়ে দাও ও দাদি কাসিমের মা ডাকলে বাবা গো তোমার বিদায় দেবো ঠিক বাবা কিন্তু তোমার গলায় একটা তাবিজ আছে বাবা রে ওই তাবিজটা খোলো ওই তাবিজের মধ্যে কি আছে বাবা দেখতে চাই এখন তাবিজটা যখন খোলা হলো মা তাবিজটা খুলে দেখে তাবিজের মধ্যে লেখা আছে বাবা কাসেম তুমি মা সকিনারে বিয়ে করো কারে
মা সকিনারে বিয়ে করো। এইবার ডাকতে বলতেছে যে বাবা তোমার আব্বার শেষ ওসিয়ত এটা যে বাবা কাশেম তুমি সকিনারে বিয়ে করো। এখন যদি তুমি সকিনারে বিয়ে না করো আর যদি ফোরাত নদের পানি আনবে যায় বাবা তুমি যদি জীবন দিয়ে দাও বাবারে তোমার বিয়ের ফরজ আদায় হবে না 1 নাম্বার। 2 নাম্বারে তোমার আব্বার ওয়াদা ঠিক থাকবে না বাবারে। এই জন্য যদি পানি আনবে যাও আগে সকিনারে বিয়ে করো বাবা তারপরে পানি আনবে যাও। মা গো এমন সময় কথা হয় এই সময় এই কথা বাবারে তুমি তো ওই জায়গায় যাচ্ছ পানি আনার জন্য যুদ্ধ করার জন্য। যুদ্ধের মধ্যে কে বাঁচবে কে মারা যাবে কোনো গ্যারান্টি নাই। আমার মামার বাড়ি না সকিনাকে সাজানো হইল। সকিনাকে সাজাইয়া আবার কাশেমকে সাজাইয়া আমার মা বোনটা বর করে সাজাইয়া 2 জনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইল। বলেন সুবহানাল্লাহ। 2 জনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া ও দরদি এইবার 2 জনকে ছেড়ে দিল। কাশেম ডাক দিল সকিনা আমারে বিদায় দাও বিদায় দাও আমি যাবো ফোরাত নদীর পানি আনার জন্য। পানি যদি না আনতে পারি আমি আমি এদের লোকজনকে কতল করবো। ওদের কতল করতে যাইয়া আমি কাশেম যদি মারা যাই রে সকিনা তুমি যেন টেনশন করো না। দুনিয়াতে আমি তোমার ভার যদি নাও নিতে পারি আমি হাসরের ময়দানে জান্নাতের বাগানে তুমি সকিনার জন্য দাঁড়ায় থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমাদের স্বামীরা থাকবে থাকবে আমাদের স্বামীরা। এবার স্বামীরা থাকবে কেন? আমরাই তো ভালো না। আমরাই তো ভালো না। স্বামীরা ঠিকই আছে আমরাই ভালো না। আমার মামার বোনেরা ও দরদিরা আজকে দেখেন দরদি সকিনাকে বলতে সকিনা আমার জানো তুমি বাধা দিও না। তোমার দুনিয়া যদি তোমার দায়িত্ব নাও নিতে পারে আমি জান্নাতের মতো তোমার জন্য অপেক্ষা করবো। বলেন সুবহানাল্লাহ। এ দরদি সকিনা বলে স্বামী গো ও প্রাণের স্বামী সারা জীবন দেখছি আপনাকে বায়ের রূপে, সারা জীবন দেখছি আপনাকে অন্য রূপে। আমি সবে মাত্র কেবল বিয়ে করলাম। স্বামী গো আপনি একটু ঘরে আসেন আপনারে আমি স্বামীর নজরে একটা নজর দেখবার আছে। সকিনা যখন এই কথা বলে কাশেমের কাছে আর্তনাদ করলো। কাশেম ডাক দিলে দিদি রে আমি যদি ঘরে যাই আর তুমি যদি মায়া লাগা দাও আর তোর মায়ে যদি পড়ে যাই আমি যদি আর এই ফোরাত নদীর তীরে না যাই আমি কাশেম আমি জবাব দিতে পারবো না। এই স্বামী রে আমার তুমি হাসি মুখে বিদায় দাও আমি দুনিয়াতে তোমার দায়িত্ব না নিলাম জান্নাতে নেব। সকিনা বলে স্বামী গো আমি স্বামীর অধিকার খাটাবো না আমি তোমার কাছে কিছু চাইবো না আমি তোমার কাছে আমি জোর করবো না। ও স্বামী আমি একটা নজর শুধু স্বামীর রূপে তোমারে দেখতে চাই। ও আমার মা বোনেরা ওদের দিয়ে একটা নজরের জন্য ঘরে মধ্যে যাই স্বামীর রূপে দেখাই আমার সঙ্গে সঙ্গে কাশেম বাইর হয়ে যায়। কেননা যদি মায়ায় পড়ে যাই যদি মোহাব্বতে পড়ে যাই যদি এক ফোরাত নদীর তীরে না যাই এই জন্য দরদি আর বিলম্ব করবে না। সকিনার কাছে বিদায় নিয়ে মা কাকার করে সবার কাছে বিদায় নিয়ে এবার চলে গেল কাশেম ফোরাত নদীর তীরে। মা এমন দলদল ঘোড়ার উপর চড়িয়া সাদা রঙের একটা ঘোড়ার উপর চড়িয়া কাশেম যখন চলে গেল ওই ফোরাত নদীর তীরে আমার মারে আমার বোনেরা হাজার হাজার লোকজন কাশেমের দিকে তীর নিক্ষেপ করা শুরু করে দিল। কাশেমের হাতে ছিল একটা তরবারি একটা তরবারি দিয়ে লক্ষ লক্ষ তীর ঠেকাই দিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তীর ঠেকাইছে তাই না তীরও ঠেকাইছে আবার এই তরবারি দিয়ে মানুষের কতল নিয়ে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমা যখন কাশেম কলা গাছ কাটার মতো করিয়া পশু কাটার মতো করিয়া যখন কাশেম কাফের বেঈমানকে খুন করা শুরু করলো মারার করা শুরু করলো এবার সবাই মিলে বুদ্ধি করে একে একে তীর মারা যাবে না আমরা চতুর্দিক দিয়ে একবারে সাইকে পড়বো একবারে সাইকে তীর মারবো যেন কাশেম যেন কয়লা ঠেকাবে যেন না পারে। এই কথা বলে বুদ্ধি করিয়ে একসঙ্গে তীর মারলো। ওই কাশ্মীর একজন না 2 জন না অনেক ওদরদি শত শত কাফের বেঈমানকে ওই জায়গায় কতল করেছে। এইবার কাশেমকে এখন একবার তীর মারা শুরু করে দিল। এ মা কাশেমের কয়টা তীর ঠেকাইবে কাশেমের গায়ের মধ্যে তীর দিকে হয়ে গেল একটা না 2টা না কাশেমের সারা গায়ে তীর। শুধু কাশেমের গায়ে তীর না যে দুলদুল গোড়াটা ছিল ওই গোড়ার গায়ের মধ্যে ওই তীর লেগে গেল। সাদা রঙের গোড়া মা লাল লাল হয়ে গেল। এ মা কাশেমের সারা গায়ে তীর লাগছে কাশেমের কড়িজায় তীর লাগছে কাশেমের পিঠে তীর লাগছে কাশেমের মাথায় তীর লাগছে কাশেমের সব জায়গায় তীর লাগছে। মা কাশেম যখন ঢুলে পড়ে যাইতেছে এ মা কাশেমের গায়ে তীর দুলদুল ঘোড়ার গায়ে তীর দুলদুল ঘোড়ার গায়ে থেকে রক্ত
রক্তকরণ হইতেছে, কাশেমের গায়ে রক্তকরণ হইতেছে। এবার দুলদুল ঘোড়া দেখে কাশেম তো পড়ে যায় ফোরাত নদীর তীরে। এই জন্য দুলদুলরা কি করলো, জীবনের ঝুঁকি নিয়ে ওই কাশেমকে ওই জায়গায় পড়তে দিল না। কাশেমকে লইয়া এক লোক দিয়ে যদি সকিনার ঘরের সামনে চলে গেল। কে সহ্য করবে, পারবেন না। সবই মাত্র বিয়ে করে স্বামী হারা, কে সহ্য করতে পারবো? আমরা পারবো তো, আমরা পারবো না। সকিনার ঘরের সামনে দিয়ে এখন ফেলাইলো, মা দৌড়ে চিকে দেশে কান্দে কাশেম, শাশা দৌড়ে কান্দে, শাশুড়ে দৌড়ে কান্দে। বিবি সকিনা ঘর থেকে বাইরে চলে আসে, বিবি সকিনা কান্দে। ও মা, একই ঘরে দুই নারী। বিবি কান্দে, সকিনা কান্দে, মা কান্দে, বিবি সকিনা কান্দে। ওটো ওটো পানের স্বামী, চোখ মিলে দেখো তুমি, আমার বিয়ের শাড়ি আমি এখনো খুলি। ওটো ওটো প্রাণের স্বামী, চোখ মিলে দেখো তুমি, আমার হাতের বিয়ের মেহেদি আমি এখনো ধুইয়া ফেলি। আমার মা বোনেরা, সকিনার কান্দে দেখি, কান্দে দেখো তরুণতা। এমা কান্দে আল্লাহর আরো, এমা আকাশ কান্দে, জমিন কান্দে, বৃক্ষ তরুণতা কান্দে, পক্কালি কান্দে। একই ঘরে দুইটা নারী মা কেমনে হাহাকার করে। দরদি মা, আমার বন্ধু, আমার দরদিরা এইবার কি করলো? আমার দরদি সকিনা কান্দে, মা কান্দে, সবাই মিলে কান্দে। কান্দে কান্দে দরদি, ও দরদির বাবা, এইবার ঘর থেকে মা শহর বানু ছোট্ট বাচ্চা আলিয়াসগরকে বাইর করে নিয়ে চলে আসলো। ডাক দিলে, পানের স্বামী, আমার স্বামী, এত সময় বড় মানুষ করে ঠেকাইলা, এখন আমার কচি বাচ্চা আলিয়াসগরকে কি দিয়ে ঠেকাইবা? আমার আলিয়াসগর পানি পিপাসায় ছটফট করতেছে রে। ও প্রাণের স্বামী, আমার বুকে দুধ নাই, আমি জিব্বা মুবারক চাটাইছি, শুষাইছি, আমার জিব্বা কোনো স্যাপ নাই আর পানি নাই, আমি কি আলিয়াসগরকে বাঁচাবো? স্বামী গো, বড় মানুষকে না হয় পানি নাই দিল, আমার ছোট বাচ্চা আলিয়াসগর, এই ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চারা তো পানি দিবে। স্বামী গো, বাচ্চারা পানি খাওয়া নিয়ে আসো। আমার দরদি হুসাইন পাতাল কোলে করিয়া হুসাইন পুরা ফোরাত নদীর তরে চলে গেল। কাফের বেঈমান তাকে দেখে ব্যাপার কি রে? হুসাইন তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আসতেছে না। হুসাইন বলে, ও আমার রেজিদার বংশের ভাই বোনেরা, তোমাদের কাছে তো আমি অন্যায় করি নাই, দোষ করি নাই। আমি যদিও দোষ করি, আমার এই কচি বাচ্চা তো দোষ করে নাই রে। ও আমার ভাইরা, আমি পানি চাই না, আমার কাপড় লোক মানুষ চাই না, আমার ভাইরা, তোমরা আমার কচি বাচ্চার জন্য ভাই, তোমরা এক ফোঁটা পানি আমার নিতে দাও। আমি পানি নেব না, বেশি পানি নেব না, শুধু এই কচি বাচ্চার জন্য এক ফোঁটা পানি নিতে দাও। যদি আলিয়াসগরকে নিয়ে যখন যাইতে শুরু করলো পানির জন্য, কাফের বেঈমানরা এমন ভাবে তীর মারছে রে মা। আলিয়াসগর ছিল বুকে এইরকম পাগল করেছিল, ওই তেতে এমন ভাবে এসে লাগলো রে মা, আলিয়াসগরে করে যাবে গেল। আলিয়াসগর তীরটা যখন কলেজের মধ্যে বিঁধেছে, আলিয়াসগর হা করে আব্বার দিকে তাকাচ্ছে, জিব্বা বাহির করিয়া, চোখটা বড় বড় করিয়া আব্বার দিকে তাকাইছে। হোসেন কান্দে বলে, আলিয়াসগর রে, ও আমার বাবা, আমি তোরে দুনিয়ার পানি খাওয়াইতে পারলাম না, তোকে জান্নাতের পানি খাওয়াই দিয়েছে। বাবারে আর পানি পিপাসা লাগবে না বাবা, চলো। বাবারে কোলে করে হোসেন বাড়ি চলে গেল। শহর পানি দৌড়ে আসে, আমার স্বামীরে আমার বেটারে পানি খাওয়াইছো নাকি? হোসেন ডাক দিলে, বিবি রে, আমার আলিয়াসগর পানি আমি খাওয়াইছি, তবে দুনিয়ার পানি না, আমি জান্নাতের পানি খাওয়াইছি। বলেন সুবহানাল্লাহ, পর আল্লাহ 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 আল্লাহর নামে, আল্লাহর নামে পাহাড় কান্দে, আল্লাহর নামে পাহাড় কান্দে, মানুষের দিল কেন কান্দে না? আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর নামে জমিন কান্দে, আল্লাহর নামে জমিন কান্দে, মানুষের দিল কেন কান্দে না? আল্লাহ 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 আল্লাহর নামে পশু কান্দে, আল্লাহর নামে পশু কান্দে, মানুষের অন্তর কেন কান্দে না? আল্লাহ 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 আল্লাহর নামে, আল্লাহর নামে বৃক্ষ কান্দে, আল্লাহর নামে বৃক্ষ কান্দে, মানুষের দিল কেন কান্দে না? আল্লাহ 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 আল্লাহর নামে, আল্লাহর নামে জমিন কান্দে, আল্লাহর নামে পাথর গলে, মানুষের দিল কেন গলে না? আল্লাহ 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 লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দরদি আমার বলবো, আমার সোনারা কচি বাচ্চা ওই দরদি আলিয়াস ঘরকেও পানি একটু দিল না। এ দরদি একে 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 সব সাহাবা চলে গেল। হোসেন বলে আমি যাব, কিন্তু সাহাবারা যাইতে দেয় না। একে একে সব পুরুষ মানুষ যারা ছিল মা সব দুনিয়া থেকে শেষ হয়ে গেল। এমন এখন বাদ আছে আলী আসবো, এখন বাদ আছে ও দরদি, এখন বাদ আছে আমার মা বাবারা শুধু দুইজন পুরুষ। একজন পুরুষ হইল আমার হুসাইনের ছেলে, আর একজন তো হুসাইন। এই দুজন পুরুষ ছাড়া তারপর মধ্যে কোনো পুরুষ মানুষ নাই। আমার মা বোনেরা হোসেন কান্দার বলে না না, আর আমি কান বিলম্ব আমি করবো না, আমার তোমরা বিদায় দেও রে, আমি নিজে যাব ওই ফুরাত নদীর পানি আনার জন্য। মা বোনরা এইবার কি করলো, হোসেন নিজে চলে গেল ওই ফুরাত নদীতে। কিন্তু মা যাওয়ার আগে ডাকতে বলে খবরদার খবরদার, তোমরা যেন এই তোমরা যেন আমি যদি মারাও যাই, খবরদার আমার বাবু আমার ছেলেকে যেন এই জায়গা থেকে বাইরে হতে দিও না। তার কারণ হইল সুবহানাল্লাহ, জয়নাল আবেদিনের কথা বলা হয়েছে। জয়নাল আবেদিন হইল আমার বংশের বাতি। আমি হোসেন যদি মারা যাই, আমার জয়নালও যদি মারা যায়, আমার বংশের আর কোনো বাতি থাকলো না। আমার যা কেন না হয় তোমরা যেন জয়নাল আবেদিনকে ছাড়িয়ে দিও না, ও যেন যুদ্ধের ময়দানে না যায়। আমার মা বলি না হোসেন বিদায় নিয়ে চলে গেল ফুরাত নদীর কাছে। এমা একজন না দুইজন না, শত শত কাফের বেঈমানকে দুনিয়া থেকে চির বিদায় করে দিল। বলেন সুবহানাল্লাহ। দেওয়ার পরে মা হোসেন মানুষ মারতে 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 এক সময় ফুরাত নদীর তীরে চলে গেল। পানি পিপাসায় অন্তর ছটফট করতেছে রে মা। হোসেন পানির মধ্যে নেমে গেল। মা এতটুকুন পানির মধ্যে নামিয়া হোসেন ওই পানি হাতে লইছে, পানি পান করবে। এই পানি তুলিয়ে যখন মুখের দিকে নিচ্ছে মা, হঠাৎ করে হাতের মধ্যে আলী আসগরের মুখখানা ভেসে উঠছে। আলী আসগরের ছবিখানা হাতের মধ্যে ভেসে উঠছে। এই পানির জন্য, এই পানির জন্য আমার 6 মাসে আলী আসগর দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। এই পানির জন্যে কত সাহাবা দুনিয়া থেকে বিদায় নিল। এই পানির জন্যে আমার কাশেম দুনিয়া থেকে বিদায় নিল। এই পানির জন্যে কত লোক দুনিয়াতে বিদায় নিল রে। আর আমি হুসাইন কেমনে এই পানি খাবো?
খাবো না, পানি খাবো না। এই বলে হোসেন যখন পানি ছেড়ে দিল, এমআই ইয়াজিদের সঙ্গে পাঙ্গ ডাক দিবারে এখন মারার টাইম আছে রে। পানি যেহেতু হোসেন খায় নাই, এখনো সময় আছে, হোসেনকে যা ধর। সবাই মিলে হোসেনকে যা ধরলো, এমা সবাই মিলে যা ধরলো, ফোরাত নদীর তীরে হোসেনকে চিৎ করে ফেললো। চিৎ করে ফেলিয়া সীমার নামের একজন দর্দি হোসেনের বুকের উপর বসলো। হোসেনের বুকের উপর বসিয়া তরবারি একটা হাতে করিয়া হোসেনের গলার মধ্যে লাগাই, হোসেনের গলার মধ্যে লাগাইয়া সীমার বারবার করে ফেসাইতেছে। কিন্তু মা এত ফ্যাশনে ফেসায় মা, হুসাইনের গলা কাটে না। গলা যখন কাটে না, ডাক দিয়ে বলে ভাই কে তোমার নাম কি? ভাই আমার নাম সীমার। ডাক দিলে ভাই আমার নানা বলে গেছে যে আমারে জবাই করবে তার বুকে পশম থাকবে না। ভাই তোমার শার্টটা একটু খোলো না, আমি একটু দেখতে চাই। শার্টের বোতাম খুলে দেখে আসলে সীমারের বুকে পশম নাই, সীমারের বুকে পশম নাই। ও দরদি হোসেন কান্দার বলে ভাই রে ও সীমার, তোমার কাছে আমার একটা অফার আছে। ডাক ধরে কি অফার বলো? সীমার রে তুমি যদি আমার আজকে ছেড়ে দাও, আমার যদি বাঁচায় দাও, তুমি যদি আজকে আমারে বাঁচায় দাও, আমি হুসাইন তোমার কাছে ওয়াদা করলাম কালকে আমার হাসরের ময়দানে তোমার 14 গোষ্ঠীকে আমার নানা আর আমরা পার করে তোমার 14 গোষ্ঠীকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সীমার আমি তোমার কাছে ওয়াদা করলাম তোমার 14 গোষ্ঠীকে জান্নাতে নিয়ে যাব। সীমার রে আমারে ছেড়ে দাও, আমি চলে যাই। সীমার ডাক দলে না না না, আমি তোমার তো ধরবেরই পারি না। কত পরিকল্পনা, কত জল্পনা করিয়া তোমারে ধরেছি, আর তো ছাড়া যাবে না, তোমাকে ছাড়তে পারবো না। ও ভাই আমার জান্নাতের দরকার নাই, আমি দুনিয়াতে তোমার কাল্লা খানা চাই। বলেন নাউজুবিল্লাহ। হে দরদি মারে এবার সীমার যখন চাললো না, আমার হুসাইন ডাক দিল ভাই সীমার তুমি কিয়ামত পর্যন্ত যদি আমার গলায় ফেসাও ভাই আমার গলা কাটবে না। সীমার বলে কেন? তুমি জানো না এই গলায় চুমা দিয়েছে আমার নানা, যেই জায়গায় আমার নানা গলায় চুমা দিয়েছে রে, এই জায়গায় কিয়ামত পর্যন্ত কোনদিন কাটবে না। আমার জবাই যদি করবে চাওরে সীমার উপর করে নাও, উপর করে গাড়ির পিঠ থেকে কাটো। হোসেনের কথা মতো উপর করা হলো, উপর করিয়ে দরদি গাড়ির পিঠ থেকে যখন কাটতে শুরু করবে, হোসেন কান্দার বলে সাক্ষী থেকো আকাশ বাতাস, সাক্ষী থেকো ফোরাত নদীর মাটি, আমি সীমারের কাছে অফার দিছি সুপা, সীমার মানে নিয়ে আমার মা বলে নাম হোসেন কান্দে আর সীমার পিছন থেকে গর্দান কেটে নিল। সবাই পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সীমা হোসেনের গলা কাটিয়া মাথা গানা হাতে করিয়া সীমার উল্লাসে হাসে উল্লাস করে রে। ও মা কলিজায় কি ব্যথা লাগে না রে মা, কলিজায় কি ব্যথা লাগে না। সেই হোসেনকে আমার নবীজি কলিজার চেয়েও বেশি ভালোবাসে। হুসাইন আমার নবীজির কলিজার টুকরা রে। আমার নানা আমার নবী 63 বছর দুনিয়াতে কান্নাকাটি করেছে আমাদের জন্য। আমার নবী এখন রওজা পাকে শুয়ে আজকের দিনের জন্য, আজকে এই মুহূর্তেও আমার নবী আমাদের জন্য আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমার পাগল উম্মতের তোমার এক বাড়িতে দেখো কেমনে বসে তোমার দরবারে কান্দে, তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না রে? আমার আল্লাহর দরবারে আমার নবী এখনো রওজা পাকে শুয়ে কাঁদতেছে। এ মা আমার নবী 63 বছর দুনিয়াতে কাঁদে গেছে, এখন রওজা পাকে কান্দে, আবার হাসরের ময়দানে কাঁদবে, মিজানের পাল্লায় কাঁদবে, আর আল্লাহর আরশে কাঁদবে। ও মা ফুলসিরাতের ব্রিজের কাছে কাঁদবে আমাদের জন্য। সেই নবীর প্রতি আমাদের মহব্বতে থাকার দরকার আছে না নাই? আমার সেই নবীর মহব্বতে কেন মন কাঁদে না? উম্মতের জন্য নবী কান্দে দেওয়ানা, আরে সেই নবীর প্রেমে কেন তোমার মন গলে না? উম্মতের জন্য নবী কান্দে দেওয়ানা, আমা কাঁদবে নবী হাসরে, আমা কাঁদবে নবী হাসরে, শুধু উম্মতের মায়া। হায় রে হায়
দরদের নবীকে আমরা পাবো কোন জায়গায়, হায় রে হাওয়া এতিমি নবীকে আমরা পাবো কোন জায়গায়, হায় রে হাওয়া মায়ার নবীকে আমরা পাবো আমার পাইতাম যদি একেবারে দেখায়, আমি পাইতাম যদি একেবারে দেখা আমার সরাইয়া দইরা রাখতাম এই বুকের খাসা, হায় রে হাওয়া মায়ার নবীকে আমরা পাবো কোন জায়গায়, হায় রে হাওয়া দরদের নবীকে আমি পাবো, হায় রে হাওয়া এতিমি নবীকে আমরা পাবো কোন জায়গায়, আমার পাইতাম যদি একেবারে দেখায়, আমি পাইতাম যদি একেবারে দেখা আমার মুকুট বানাইয়া রাখতাম আমার এই মাথায়, হায় রে মায়ার নবীকে আমরা পাবো, হায় রে এতিমি নবীকে আমরা পাবো, সেই নবীর প্রেমে কেন কাঁদো না, উম্মতের জন্য নবী কান্দে দেওয়ানা, ওমা নবীর প্রেমে কেন কাঁদো না, ওমা নবীর মায়ায় কেন কান্দো না, উম্মতের জন্য নবী কান্দে দেওয়ানা, ওমা কাঁদবে নবী হাসরে, ওমা কাঁদবে নবী মিজানে, শুধু উম্মতের মায়া, নবীর দরদের নবীকে আমরা পাবো কোন জায়গায়, হায় রে এতিমি নবীকে আমরা পাবো, হায় রে দরদের নবীকে আমরা পাবো কোন জায়গায়, আমার পাইতাম যদি একবার দেখা বাবা, আমি পাইতাম যদি একবার দেখা বাবা, আমার সরাইয়া দইরা রাখতাম এই বুকেরই খাসা, হায় মায়ার নবীকে আমরা পাবো, হায় রে দরদের নবীকে আমরা পাবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার বলে আমার দরদের সেই নবীর রওজা পাখি এখন আমাদের জন্য কান্দে রে, আজকে সেই নবীর কলেজার মধ্যে আগুন লাগে গেছে, ওমা হুসাইনের কাল্লা কাটিয়া সীমার দল বল লইয়া সাঙ্গ পাঙ্গ লইয়া এজিদের বাড়ির দিকে রওনা দিয়ে দিল রে, এ মা সারাদিন যুদ্ধ করেছে, বড় ক্লান্ত শরীর রে মা, হুসাইনের কাল্লা লইয়া এজিদের সাঙ্গ পাঙ্গরা এজিদের দিকে রওনা দিয়েছে, যাইতে 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 মা রাত্র বাজে গেছে 12টা, এত রাত হয়ে গেল, কিন্তু মা এত রাত হয়ে গেল আর সারাদিন যুদ্ধ করেছে, শরীর ক্লান্ত হয়েছে না হয়নি, কথা বলেন, ক্লান্ত শরীরে এইবার ওই এদের সাঙ্গ পাঙ্গ কি করলো মা, ক্লান্ত শরীর লইয়া বলে কোথায় একটু রেস্ট নেওয়া যায়, হঠাৎ করে দেখে জঙ্গলের মাঝখানে একটা বাড়ি দেখা যায়, বলেন সুবহানাল্লাহ, এ মা এদের সাঙ্গ পাঙ্গ দেখে একটা বাড়ি দেখা যায়, ও মা ওই বাড়ির মধ্যে সবাই মিলে ঢুকলো, যায় দেখে একটা খ্রিস্টানের বাড়ি, কার বাড়ি, একটা খ্রিস্টানের বাড়ি, ওই বাড়ি যাইয়া দরজার মধ্যে লক করলো, দরজার ভিতর থেকে একজন মহিলা মানুষ ডাক দিয়ে বলে কে তোমরা, ডাক দিলে মার একটু দরজাটা খোলো, আমরা এজিদের দলবল, আমরা এজিদের লোকজন, ডাক দিলে তোমরা এত রাতে আমার কাছে কেন, ডাক দিলে মা তোমার কোনো ভয় নাই, তুমি দরজাটা খোলো, এইবার দরজাটা খুলেছে, এজিদের সাঙ্গ পাঙ্গ ডাক দিলে মা রে আমরা সারাদিন যুদ্ধ করেছি, আরে হোসাইনের কাল্লা কাটি নিয়ে চলে আইছি, মা রে আমারে আজকের রাতে তোমার এই বাড়িতে একটু থাকতে চাই, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে যাব, রাতটা শুধু তোমার বাড়ি থাকতে চাই, যদি অনুমতি দাও। ও দরদি ওই খ্রিস্টানের মহিলা চিন্তা করে, ওই পাত্রী মর্মা চিন্তা করতেছে যে নবীকে দেখার জন্য
হুজুরের অন্তর ছটফট করে। সেই নবীর লাতির কাল্লা কাটি লিয়েছে আমার ঘরে, আরে অনুমতিটা একটু দেই, আরে নবীকে ভালো যদি বাসবেন নাও পারিছি, নবীর নাতিকে একটু ভালোবাসে আল্লাহর কাছে প্রমাণ দিয়ে দেই, বলেন সুবহানাল্লাহ। ও সোনার মা বলেনা, এই কথা বলিয়া ওই পাত্রী বললো ঠিক আছে তোমরা আমার বাড়ি বসো। ডাকতে বলতেছে মাতাজি এই কাল্লা যদি বাইরে রাখি শিয়ালে নিতে পারে, শিয়ালে নিতে পারে, কুকুরে নিতে পারে, মাতাজি কাল্লাটা যদি তোমার ঘরের মধ্যে রাখি তুমি কি রাগ করবা? না না আমি রাগ করবো না, তবে শর্ত হলো শুধু কাল্লাটাই দিবা, তোমরা জানো কেউ ঘরের মধ্যে আসো না। ঠিক আছে। এদরদি পাত্রী কি করলো, কাল্লাটা লইয়া ও মা টেবিলের উপর রাখিয়া পাত্রী ওই কাল্লাটা দেখে, ওই কাল্লাটা দেখে, সুন্দর করে মাথা সাপটায়, সুন্দর করে মুখ সাপটায়, আর মনে মনে কান্দে আল্লাহ গো আল্লাহ, যেই নবীকে ভালোবাসি অন্তর দিয়া কাছে যাইতে পারিনি, কালেমা পড়বার পারিনি, আজ তো সেই নবী দুনিয়ার মধ্যে নাই, সেই নবীর কলিজার টুকরা নাতি আজকে আমার ঘরে, অথচ কাল্লা কাটা। এই কাল্লা নিয়ে যাবে এজিদের দরবারে, আর এজিদের দরবারে যদি এই কাল্লা নিয়ে যায় এজিদ তো পুরাই মারবে, মুসলমানকে তো পুরাই মারা যায় নাই। ও আল্লাহ গো আমি কি করব, আরে আমি কেমন করব, কি করব, আমার মহিলা কেন বানাইলা, আর আমাকে এত দুর্বল কেন বানাইলা, আমি এই কাল্লা নিয়ে কি করব আল্লাহ, আমি কেমনে ভালোবাসবো? ওই পাত্রী আমার হুসাইনের কাল্লা লইয়া চল চান চল না রে, মুখলা রে, ঠোঁটলা রে, মাথালা রে, আর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, কানতে কানতে পাত্রী বেহুশ হয়ে চলে, বেহুশ হয়ে পড়ে গেল। এমা বেহুশ হয়ে দেখে পাত্রীর ঘরের মধ্যে মা, ও দাদার মা বোনরা, পাত্রীর ঘরের মধ্যে ও দরদি একটা সাদা পায়রা চলে এসেছে, সাদা রঙের একটা কবুতর ঘরের মধ্যে আসিয়া মা ওই কবুতরটা হুসেনের গলের মধ্যে চুমা দেয়, হুসেনের মাথার কপালের মধ্যে চুমা দেয়, হুসেনের ঠোঁটের মধ্যে চুমা দেয়, আর ঠাস ঠাস হয়ে জমিনে পড়ে, ঠাস হয়ে পড়ে যায়, আবার উঠে কপালে চুমা দেয়, আবারও ঠাস হয়ে পড়ে যায়, আবার উঠে মুখে চুমা দেয়, গালে চুমা দেয়, আবার উঠে ঠোঁটে চুমা দেয়। এ দরদি পাত্রী মহিলা বলে কবুতর রে, এ কবুতর আমি না হয় নবীকে ভালোবাসি জানি কানতেছি, তুমি কেন কান্দো, তুমি কেন গালে চুমা দাও আবার পড়ে যাও, তুমি কেন মুখে চুমা দাও আবার পড়ে যাও, কেন কপালে চুমা দাও আবার পড়ে যাও? কবুতর ডাক দেয় পাত্রী রে, হ্যাঁ পাত্রী রে, তুই জানিস না, জানিস না আমি কেন বারবার পড়ে যাই? ও পাত্রী জানো না আমার কলিজা পুরে আজকে হইছে ছাই, আমার কলিজায় আগুন লাগছে রে। ডাকতে বলে কেন কি হইছে? পাত্রী রে এই যে কাল্লাটা দেখতেছো, যেই কাল্লাকে তুমি মোহাম্মত করে কানতেছো, এই কাল্লাটা অন্য কারো না, আমার কলিজার টুকরা বেটা ইমাম হুসাইনের, আর আমি হইলাম হুসাইনের মা ফাতেমা, বলেন সুবহানাল্লাহ। হে পাত্রী আমার কলিজায় আগুন লাগছে, এই জন্যে আমি এইরকম করে কানতেছি। আমার মা বোনেরা পাত্রী বলে আমি আবারও খেয়াল করে দেখি, আমি কিছু সময় খেয়াল করলাম, আমি খেয়াল করে দেখি একটা যুদ্ধের বীর পালোয়ান দরদিম, যার গায়ে যুদ্ধের পোশাক পরা, যার হাতের মধ্যে যুদ্ধের সব কিছু আছে, ওই যুদ্ধের বীর ওই পাত্রীর ঘরের মধ্যে চলে আসছে। পাত্রীর ঘরের মধ্যে আসিয়া যুদ্ধের জিনিসপাতি ফেলে দিয়া ওই কাল্লাটা, ওই মাথা সাহেবটাই, মুখ সাহেবটাই, আর কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, আর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। পাত্রী বলে বাবা তুমি আবার কে রে? তুমি না পালোয়ান, তুমি না যুদ্ধের পালোয়ান, তুমি আবার কে? তুমি কেন এই কাল্লাকে মহব্বত করতেছো? আমার মা বোনরা ওই পালোয়ান ডাকতে বলে মা রে তুমি জানো না, জানো না আমি অন্য কেউ না, আমি হলো শেরে আলী, এই হুসাইনের জন্মদাতা পিতা। ও পাত্রী আমার হুসাইনের জন্য আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, এই জন্য আমি কাঁদতেছি। আদরের মা বলি না পাত্রী চিন্তা করে আল্লাহ গো, যদি মরা মাতাকে ভালোবাসে এত কিছু পাওয়া যায়, আর যদি তাজা থাকতে ভালোবাসতাম আরো কত কি পাইতাম। আমার মা বোনরা পাত্রী হাই হাই করে কান্দে, হঠাৎ করে তাকায় দেখে একজন লোক ওমার জুব্বা পরিয়া, মাথায় পাগড়ি পরিয়া, সাদা দবদবে এত সুন্দর চেহারাওয়ালা লোক, নূরের জ্যোতি নইয়া ওই মা পাত্রীর ঘরের মধ্যে চলে আসলো। পাত্রীর ঘরের মধ্যে আসিয়া ওই লোকটা ওই হুসাইনের মাথাটা লইয়া কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, চলে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। পাত্রী বলে বাবা তুমি আবার কে? তুমি কেন আবার কান্দ? ডাকতে বলে পাত্রী মা আমার তুমি চিনো না, ও মা আমি অন্য কেউ না, আমি হলাম হুসাইনের নানা, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আমি হলো সেই। পাত্রী
সঙ্গে সঙ্গে দৌড়ে যাই আমার নবীজির পাও ধরে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক ভালোবাসি আপনারে, আমি অনেক ভালোবাসি আপনার হুসাইন রে, আমি অনেক ভালোবাসি আল্লাহ আপনার ফাতেমারে, কিন্তু বাবা ও আল্লাহর নবী আমার তো যাওয়ার ভাগ্য ছিল না, আমি যাইতে পারিনি, কালেমা পড়তে পারিনি, মুসলমান হতে পারিনি, আজকে সুযোগ যেহেতু পাইছে আমার কালেমা পড়াইয়া আপনি মুসলমান করে দেন, বলেন সুবহানাল্লাহ। ও পাত্রী তুমি কালেমা পড়বে, কয় হ, আমার দিনের নবী স্বপ্ন জগে পাত্রীকে কালেমা পড়াই দিলে, বলেন সুবহানাল্লাহ। পাত্রী কালেমা পড়িয়া পাত্রীর ঘুম ভেঙে গেছে, ঘরের মধ্যে কেউ নাই, পাত্রী আলগোছে মাথাখানা একটা ব্যাগের মধ্যে নিছে, ব্যাগের মধ্যে নিয়ে আলগোছের দরজাটা খুলিয়া পাত্রী মক্কা মদিনার দিকে রওনা দিছে, বলেন সুবহানাল্লাহ। হে মা, একটা পাত্রী হইয়া একটা খ্রিস্টান হইয়া মা দেখেন নবীকে ভালোবাসিয়া, নবীকে ভালোবাসার গুণে নবীকে পাইলো, ও মা ফাতেমারে পাইলো, হুসাইন রে পাইলো, হুসাইনের বাবা আলী রে পাইলো, আবার কি মুসলমান হয়েছে মা, শুধু নামের মুসলমান, আমরা কামের মুসলমান হতে পারি নাই। ও দাদার মা বন্ডারে, পাত্রী হয় নবীর দেখা পায়, আর আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, এই জন্য নবীর দেখা নাই, বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক। ও সোনার মা বোনরা খেয়াল করেন, পাত্রী দৌড়াইছে কোন দিকে, কোন দিকে আমার মা বোনেরা, পাত্রী দৌড়াইছে মক্কা মদিনার দিকে, পাত্রী দৌড়াই যাইতেছে, আর ওই যুদ্ধের করার লোকজনের সঙ্গে ছিল ঘোড়া, এমারাত পোহায়া পোহায়া গেছে। এমতো টাইমে হঠাৎ করে একজনের ঘুম ভেঙে গেছে, দেখে পাত্রীর ঘরের দরজা খোলা, বা ঘরের মধ্যে যায় দেখে কেউ নাই, হোসেনের মাথাও নাই, পাত্রীও নাই, সবাই ডেকে তুলছে, ওঠ তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠ, আরে হোসেনের মাথা নিয়ে পাত্রী কই গেল, আদরদি সবাই মিলে বুদ্ধি করলো, এই পাত্রী যত মাথা নিয়ে পলাইছে তার মানে নিশ্চয়ই মক্কা মদিনার দিকে গেছে, অন্য কোনো দিকে যাইতে পারে না, চল চল যাই আমরা ওই দিকে রওনা দেব। এ মা, ওই ঘোড়া লইয়া ওরা সবাই মিলে পাত্রীর পিছনে লাগলো, যাইতে 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 মা পাত্রীকে মাঝপথে ধরে ফেললো, পাত্রীকে মাঝপথে ধরিয়া পাত্রীকে জীবিত আর হোসেনের মাথা লইয়া ওদের দি চলে গেল এজিদের রাষ্ট্রে, বলেন নাউজুবিল্লাহ। এজিদের রাষ্ট্রে যাইয়া ও মা পাত্রী হোসেনের জন্য জীবন দিয়ে দিল, বলেন সুবহানাল্লাহ, পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 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 জি না জানি কাল হব আমরা হমা মরণের আসামি, অগদয়াল নবে যে আপনি আমার মরণে জামিনী হইবেন, সুবহানাল্লাহ 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 জি না জানি কাল হব আমরা ও মা কবরের আসামি, অগদয়াল নবী যে আপনি আমাদের কবরে সওয়াল জব দিবেন, সুবহানাল্লাহ 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 জি না জানি কাল হব আমরা ও মায়া হাসরের আসামি, অগদয়াল নবে যে আপনি আমাদের হাসরে শাফায়াত করবেন, সুবহানাল্লাহ 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 যে না জানি কাল হব আমরা ও মা জাহান্নামের আসামি, অগদয়াল নবে যে আপনি আমাদের জাহান্নাম হইতে উদ্ধার করবেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি না জানি কাল হব আমরা ও মা জান্নাতের আসামি অগদয়াল নবী যে আপনি আমার জান্নাতের চাবি দিবেন সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মামার বোনরা, আমার দরদিরা, এ মায়া, এই দুনিয়া কিন্তু দুনিয়া না, দুনিয়া হলো তুচ্ছ দুনিয়া। কয়দিনের দুনিয়া? এই দুনিয়া তুচ্ছ দুনিয়া। এই দরদি আজকে আছে কালকে থাকতে পারবো না। আমার মামার বোনেরা, নাকি আপনারা এখন অনেকদিন বাঁচবেন? অনেকদিন মনে হয় বাঁচবেন আমার মামার বোনেরা। এই দরদি আমাদের 1 সেকেন্ডের গ্যারান্টি নাই রে মা, অথচ সেই জীবন নিয়ে, সেই যৌবন নিয়ে আমরা বাহাদুরি করি, বলেন নাউজুবিল্লাহ। ও মা আমার বোনেরা, এই জীবনের 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। আমার আল্লাহ ডাক বলে, বান্দারা, এই দুনিয়ায় ওই ব্যক্তি সবচেয়ে চালাক, সবচেয়ে উত্তম ব্যক্তি সেইজন যেই ব্যক্তি আমার দরদি দুনিয়ায় বেঁচে থাকতে প্রত্যেকদিন সর্বনিম্ন 20 বার মরণের কথা স্মরণ করে, বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, আপনারা কি দিনের মধ্যে একবারও স্মরণ করেন? করেন স্মরণ? এ আমার মা, আমার বোনটা খেয়াল করেন, যদি আপনি মরণের কথা স্মরণ করতেন মা, এখন আমি একটু কথা বলিস না মা বোনরা, যদি মরণের কথা স্মরণ করতেন সুদের টাকা খাইতে পারতেন না। ভুল কথা বলছি? আপনি যদি মরণের কথা স্মরণ করতেন, আপনি ঘুষের টাকা খাইতে পারতেন না। আপনি যদি মরণের কথা স্মরণ করতেন, বেনামাজি থাকতে পারতেন না। আপনি যদি মরণের কথা স্মরণ করতেন, বেপরদা থাকতে পারতেন না। আপনি যদি মরণের কথা স্মরণ করতেন রে মা, পরের দরবার করবে পারতেন না। আপনি যদি মরণের কথা স্মরণ করতেন মা রে, এই দুনিয়ার মধ্যে আপনি চগলখুরি করতে পারতেন না, চুরি করতে পারতেন না, ডাকাতি করতে পারতেন না। এ মা, মরণের কথা যদি স্মরণ করতেন আপনারা, তাহলে নিজেও তালিমে আসতেন। বেটার বেউরা যারা আছে, বিটি যারা আছে, ও মা ময়ূরবি যারা আছে, সবাইকে টাইনি এলিয়ে আল্লাহর দরবারে হাজির হতেন। তার কারণ দরদি, যার যার আমল নামা তার তার কাজে লাগবে। আপনি আছেন, আপনি যে আমল করলেন এই আমল নামা আপনার কাজে লাগবে, আপনার ওসিলে আপনার বাপের কাজে লাগবে না। তাহলে আমার মা বোনরা, তাহলে মরণের কথা কেমনে স্মরণ করলেন? মরণের কথা মানুষ, ওই মরণের কথা মানুষ স্মরণ কেন করো না? আজরাইল আসিলে কোনো বাহানা চলবে? বলেন, আজরাইল আসিলে কোনো সুপারিশ? এই আমার মামার বোনটা, আমার দরদি, আজকে যারা পেঁয়াজ কাটতে গেছে, এদের যদি আজরাইল চলে আসে, ওরা মনে হয় আজরাইলকে বলবে, আজরাইল রে তুমি ফিরে যাও, আরে কয়েকটা দিন পেঁয়াজটা কাটলে তারপরে নিয়ে যাও। বলবে না? তাই তো বলবে, বললে তো শুনবে, তাই না? শুনবে না? ও দরদি খেয়াল করেন, আজরাইল শুনবে না। আজরাইল কিন্তু আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, আপনি আজরাইল কিন্তু জান্নাতে দিতে পারবে না। অথচ আজকের মাহফিলে যদি আসতেন, ও সোনার মা বোনরা, আল্লাহ বলেছে অতীতে যত পাপ করেছো, যত অন্যায় করেছো, যত ভুল করেছো, আজকের মাহফিলে যদি তওবা করো, খাস তওবা করবা, কান ধরে খাস তওবা করো, আজকে থেকে ওই অন্যায় জীবনে করবে না। আমার মা বোনরা, আল্লাহ এই মাহফিল সাক্ষী, আল্লাহ বলেছে আজকের মাহফিলের মধ্যে আমি তোমার অতীতের জীবনের গুনাহ সব মাফ করে দেব, আর আজকের থেকে তোমাকে কবুল আর মঞ্জুরি করে নেব। তোমার আমলের বিনিময়ে, তোমার বন্দেগীর বিনিময়ে আমি তোমাদের জান্নাতুল ফিরদাউস দান করব, বলেন সুবহানাল্লাহ। এ মা বোনেরা, আমার দরদি, তাহলে আজকের তালিমে আসলে লাভ হতো না লস হতো? লাভ হতো। অথচ ঠিকই দেখেন, আমার মা ঠিকই কিন্তু তালিমে আসে নাই, মা ওই পেঁয়াজ কাটবে চলে গেছে। তার কারণ এরা মরণ মনে চিন্তা করতেছে যে মরার আগে কালেমা পড়েই মরবো। শোনা রে, মরার আগে কালেমা পড়লেই হলো নাকি কোন? আমার মামার বোনরা খেয়াল করেন, আল্লাহর নবী, আমার নবী খুব চিন্তিত, আমার নবী খুবই চিন্তিত রে মা, আমার নবী চিন্তিত, আমার নবী উম্মতের জন্য কান্দে আমার আল্লাহর দরবারে, আমার নবী উম্মতের জন্য কত সুপারিশ করে আমার আল্লাহর দরবারে। আমার মা বোনেরা, হঠাৎ করে একদিন ইবলিস শয়তান আমার নবীর সামনে দাঁড়াইছে। আমার নবী ইবলিস শয়তানকে দেখে মনটা বরাবর, মুখটা বড় কালো। আমার মা বোনেরা, ইবলিস শয়তান ডাক দেয়, মুহাম্মদ আমারে দেখে কেন তুমি এমন করো? মুখ কেন কালো করো, মন কেন ভার করো? ও মুহাম্মদ, তুমি কি জানো আমি ইবলিস শয়তান হবার পারি? আমি ইবলিস শয়তান একদিন জান্নাতে যাব, বলেন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান কি জান্নাতে যাবে?
কি খালারা সমস্যা আপনাদের? ইবলিস শয়তান কি জান্নাতে যাবে? কোন তো কি কইছে আমি এর আগে? আল্লাহর দরবারে বসছেন, বাজে গল্প যদি করেন তাহলে কথাগুলো শুনতে পারবেন? শোনা মা বোনরা খেয়াল করেন, ইবলিস শয়তান বলতেছে, নবী গো ও মুহাম্মদ, আমি ইবলিস শয়তান হতে পারি, আমি ইবলিস হয়ে একদিন জান্নাতে যাব। বলেন নাউজুবিল্লাহ। দেখবেন কিছু কিছু মহিলার আছে, ওই নামাজ না পড়লাম, রোজা না করলাম, বন্দেগী না করলাম, আমার ঈমান ঠিক আছে, আমরা আবার জান্নাতে যাব। এরা হচ্ছে ইবলিস শয়তান, এরাই হলো ইবলিস শয়তান। আমার নবীকে ডাকলেন, নবীকে নবী কি মনে করছো আমি ইবলিস হতে পারি, আমিও একদিন জান্নাতে যাব। আমার নবী আল্লাহর দরবারে কান্দে, মাবুদ রে, আমার উম্মত রোজা করে জান্নাতের জন্য, নামাজ পড়ে জান্নাতের জন্য, আমার উম্মত কত কষ্ট করে করে বন্দেগী করে, কত কষ্ট করে কামাই রুজি রোজগার করে, তোমার রাস্তায় খরচ করে, দান সদকা করে, ও আল্লাহ, আর আমার উম্মতের জন্য আমি টেনশনে কান্দি। আর ইবলিস শয়তান কয় যে ইবলিস শয়তান বলে জান্নাতে যাবে। আমার আল্লাহ ডাক দিলে, বন্ধুরে টেনশন নিও না, এ বন্ধু টেনশন নিও না, ইবলিস শয়তান না কয়, ইবলিস শয়তান যেদিন মারা যাবে, ইবলিসের জান যেদিন কবজ করা হবে, তার 100 বছর আগে ইবলিস শয়তান ওই দোয়াটাই ভুলে যাবে। মা জান্নাতে যাওয়ার একটা দোয়া আছে, জানেন আপনারা? কিছুই জানে না। জান্নাতে যাওয়ার যে দোয়া আছে জানেন না? আসলে জানেন, কিন্তু কোনটা জান্নাতের দোয়া এটাই জানেন না। এটাই জানেন না, তার মানে আমরা মহিলারা আসলে আমরা বুঝি না। আমি আমার এক ভাই বোকে মানে কোরআন শরীফ হাতে দেবো, সেবারা পাচ্ছি, তো বললাম যে ও কিন্তু আগেও কোরআন পড়ছে, তবে আবার কোরআন পড়াচ্ছি, সেবারা পড়াচ্ছি, তো অনেক অশুদ্ধ ছিল, শুদ্ধ করতেছে। তখন বলতেছে যে আপনি সূরা ফাতিহাটা পড়েন। কয় আপা এখন পারি। দেখো আগে পারেন নাই? কয় আগে পারবো কেমনে শোনেন। কয় তোমার ভাই যেদিন দেখতে গেছিল, বরপক্ষ দেখতে গেছে, কইছে মেয়ে কি কোরআন পড়ে পারে? কয় হ্যাঁ। কলে কয় খতম দিছে? কলে 3 খতম দিছে। কয় খতম দিছে? 3 খতম দিছে। কলে মারে তাহলে একটু সূরা ফাতিহাটা পড়তো। কয় এই সূরা তো পারি না। না না এই সূরাই পারে না। কিভাবে খতম দিলে তুই? ফাতিহা পারে না। চলবি। সূরার নাম যে ফাতিহা এটা জানে না। মানে এটা জানে না। সূরা কোরআন খতম দিছে 3টা। কোরআন খতম দিছে 3টা, কিন্তু সূরা ফাতিহা পারে না। তার কারণ হচ্ছে ঠিক ওই রকম আপনারা জানেন জান্নাতে যাওয়ার যে দলিল যে দোয়াটা আছে, এই দোয়াটা আপনারা জানেন, কিন্তু আপনারা জানেন না যে এইটা হচ্ছে জান্নাতের দোয়া। জান্নাতের দোয়ার নাম হলো দরদি। জান্নাতের দরজার উপর লেখা আছে, জান্নাতের দরজার উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কি পারেন না? আমরা সবাই জানি, কিন্তু দোয়াটা কাজে লাগবে কোন সময় এটা জানি না। এ আমার মামার বোনটা খেয়াল করেন, ইবলিস শয়তান এই দোয়া শিখছে। ইবলিস শয়তান এই জোরে বলতেছে, নবী গো আমি এই দোয়া জানি, জান্নাতের দোয়া জানি, আমিও জান্নাতে যাব। আর আমার আল্লাহ ডাক দিল, অন্তত টেনশন নিও না, যে বাজারা কয় নামাজ না পড়লাম, রোজা না করলাম, আমার ঈমান ঠিক আছে, আমরা এমনি জান্নাতে যাব। তোরা যে এত নামাজ পড়িস, এত রোজা করিস, এত বন্দেগী করিস, তাও তো বেদি ছাড়ে না। আমার আল্লাহ ডাক দিল, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ যারে ভালোবাসি রে, আমি তারে বেশি বেশি বিপদ দিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। কাঁদে স্বর্ণকারে স্বর্ণ চেনে, কষ্টি পাথর দিয়া, আর আমার আল্লাহ বান্দা চেনে তারে বিপদে ফেলিয়া। ও মা স্বর্ণকারে স্বর্ণ চেনে, কষ্টি পাথর দিয়া, আর আমার আল্লাহ বান্দা চেনে তারে মুসিবতে ফেলিয়া। ও মা অসুস্থ বানায় তাকে পরীক্ষা করে, বিপদে ফেলে তারে পরীক্ষা করে, আমার তুফানের মধ্যে ফেলে তাকে পরীক্ষা করে, এ দুরুদি নানান রকম সরকার দিয়ে তাকে পরীক্ষা করে, যে দেখি আমার রাস্তা ধরে নাকি ছাড়ে দিয়ে কাটে পড়ে। এমা যে বাজারে হাজারো কষ্টের মধ্যে, হাজারো বিপদের মধ্যে, হাজারো তুফানের মধ্যে, যে বাজারে আল্লাহর রাস্তা ছাড়বে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে তোমাদেরকে টেনশন নাই, তোমাদেরকে পার করবো আমি স্বয়ং রব্বানা। বলেন সুবহানাল্লাহ। তাই মরণের কথা মানুষ, ওই মহারণের কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইল আসিলে কোনো বাহানা
আজরাইল আসিলে কোনো সুপারিশ চলবে না বলেন আজরাইল জোরে করে কোন সবাই আজরাইল আসিলে কোনো সুপারিশ চলবে সে যে নামের আজরাইল হুকুম পাইলে এক সেকেন্ডে হইবে রে হাজির ও মা সে যে নামের আজরাইল হুকুম পাইলে এক সেকেন্ডে হইবে রে হাজির ও মা পুত্রকে ইয়তীম বানাইবে আর বিবিকে বিধবা বানাইবে কারো বাহানা শুনবে না আজরাইল আসিলে কোনো সুপারিশ চলবে না আজরাইল আসিলে কোনো বাহানা চলবে ও মা তোবা নামের গাছটি আছে আর সেই গাছেরই পাতায় আছে মা তোমা গো হায়াত ও মা তোবা নামের গাছটি আছে সেই গাছের পাতায় আছে মা তোমা গো হায়াত সেই পাতা ঝরিয়া পড়িলে ও মা সেই পাতা ঝরিয়া পড়িলে হবে মরণের নিশানা আজরাইল আসিলে কোনো সুপারিশ চলবে না আজরাইল আসিলে কোনো বাহানা পাইবে না আজরাইল আসিলে কোনো অজুহাত হবে না ও মায়া সেকেন্ডার এক বাদশাহ ছিল এই দুনিয়ায় কোনো কিছু তার অভাব ছিল না কিন্তু সহজে দিনে চলিয়া গেল ও মা সহজে দিনে চলিয়া গেল কিচ্ছু নিল না আজরাইল সুপারিশ চলবে না আজরাইল আসিলে কোনো বাহানা চলবে না বলেন আজরাইল আসিলে কোনো সুপারিশ চলবে না ও দরদি মারে আজল আমার আপনার জন্য কিন্তু রেডি আছে হুকুম পাওয়া মাত্র এসে ধরবে আমাদের কোষে এমা উপায় থাকবে না কোনো বাহানা চলবে না যদি বলে আজল রে আমার 2 রাকাত নামাজ পড়ার টাইম দাও 1 লক্ষ টাকা ঘুষ দেবো নিবে মনে হয় না নিবে নিবে না আজল যদি 1 লক্ষ নাও নাই প্রয়োজনে 1 কোটি দেব তার বিনিময়ে 1 বছরের হাত আমরা নেব পারবো না পারা যাবে না এ দুরুদি মারে খেয়াল করেন তার মানে দুনিয়ার সম্পদ দুনিয়ার কোনো এই দুনিয়ার সম্পদ আখিরাতের কোনো কাজে লাগবে না ওই আজলকে ঘুষ দিলেও চলবে না বাহানা শুনবে না কোনো ঘুষ চলবে না এ দুরুদি মরণ আমাদের আছে না নাই আছে না নাই ও মা আমার বোনেরা আমার দরদিরা রে এই দুনিয়ার সকল কিছুর গ্যারান্টি আছে মা কিন্তু আমাদের মরণের কোনো গ্যারান্টি আমার মা বোনেরা এই যে গায়ে একটা উন্না পড়ছে মা এই গায়ের উন্না খানার গ্যারান্টি আছে না নাই বলেন তো এই গায়ে যে একটা উন্না আছে এই গায়ের উন্নার গ্যারান্টি আছে মা এই উন্নাটা যদি বলি যে আমার আপার আমার খালারা এখনো 2 মাস ব্যবহার করা যাবে বলেন তো করা যাবে কি যাবে না আমার মারে এই উন্নার গ্যারান্টি আছে ও মা এই মোবাইলের গ্যারান্টি আছে মা কিন্তু দরদে মানুষের গ্যারান্টি নাই আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই ও দরদি তাই শোনার মা বোনরা এখনো সময় আছে এখনো টাইম আছে মা আমার দরদি আমার আল্লাহ ডাক বলে বান্দারা এই দুনিয়া থেকে ওই দুনিয়াতে তোমাদের পরীক্ষার হলে আমি তোমাদের পাঠাইছি যা লিখবা তোমরা লেখো বসে থাকো না এ বান্দারা এই দুনিয়ায় কি করলা পরীক্ষায় কি লিখলা তার বিনিময়ে তোমাদের জান্নাত আর জাহান্নাম হবে ও সোনার মা বোনেরা আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব কোথায় যাবেন আপনারা সবাই জান্নাতে কোথায় যাবেন জান্নাতে আমার মা বোনেরা যদি জান্নাতে যাইবার চাই আমার দরদি আমার মারে তাহলে আল্লাহর দরবারে একটু সুপারিশ জানাই দেন তো হ্যাঁ রে আল্লাহ তোমার জান্নাতে যাব ওরে মাওলা তোমার জান্নাতে যাব ওরে আল্লাহ তোমার বলো মাওলা তোমার বলো না আল্লাহ তোমার বলেন মাওলা তোমার বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব ওগো মাওলা তোমার জান্নাতে যাব ওগো আল্লাহ তোমার জান্নাতে যাব তোমার দেওয়া বিধান মেনে আমরা তোমার দেওয়া বিধান মেনে জান্নাত কামাবো আল্লাহ তোমার জান্নাতে যাব ওগো মাওলা তোমার জান্নাতে যাব বলো আল্লাহ তোমার জান্নাতে যাব বলো মাওলা তোমার জান্নাতে যাব তোমার দেওয়া কথা মেনে তোমার দেওয়া কোরআন মেনে জান্নাত কামাবো
আল্লাহ তোমার বলো মাওলা তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব ওগো মাওলা তোমার জান্নাতে যাব তোমার দেওয়া রাস্তা চলে আমরা তোমার দেওয়া রাস্তা চলে জান্নাত কামাবো আল্লাহ তোমার জান্নাতে যাব ওগো মাওলা তোমার জান্নাতে যাব এই দুনিয়ায় আমরা তোমার ঘর বানাবো এই দুনিয়ায় আমরা তোমার ঘর বানাবো আল্লাহ তোমার জান্নাতে যাব ওগো মাওলা তোমার জান্নাতে যাব ওগো আল্লাহ তোমার জান্নাতে যাব আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে বান্দারা বান্দিরা রে শুনে না আমি একমাত্র কি দিয়ে জান্নাতের সাথে আওয়াজ বদল করি রে যে বাজারা এই দুনে আমার ঘর তো বানাইছে আমি আল্লাহর ঘর যে বাজারা বানাইছে আমি আল্লাহ তাদের সঙ্গে জান্নাত দিয়ে আওয়াজ বদল করি বলেন সুবহানাল্লাহ সোনার মা আমার বোনেরা আমার দরদিরা রে আমার দরদি তাহলে আল্লাহর ঘর আমাদের বানানোর দরকার আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে থেকে তোমরা এমন একটা কাজ করে আসো যেই কাজের বিনিময়ে তোমরা কবরে যা ঘুমাইবা অথচ কবরের মধ্যে সওয়াব যাওয়ার তালেই থাকবে বলেন সুবহানাল্লাহ ও বান্দারা এমন একটা কাজ তোমরা দুনিয়া থেকে করে আসো যেই কাজের বিনিময়ে তোমরা কবরে যা ঘুমাইবা রে তারপরও কবরের মধ্যে তোমার কবরের মধ্যে সওয়াব যাওয়ার তালেই থাকবে বলেন সুবহানাল্লাহ সোনার মা আমার বোনরা আমার দুরুদি তাহলে এমন কাজ দুনিয়া থেকে করে যাওয়ার দরকার আছে না নাই আছে আছে না নাই বলেন তো দরদি এ মা কেন করব না কি জন্য করব না মনে কি পড়ে না মা হাতের ঘর থেকে দাদা চলে গেছে না যায় না বলেন তো দাদা গেছে না যায় না এ মা দাদা যে চলে গেল দাদা জমি রেখে গেছে বাড়ি রেখে গেছে ঘর রেখে গেছে আপনি বলেন তো দাদা কি 1000 টাকা কবরে নিয়ে গেছে 100 টাকা কবরে নিয়ে গেছে কিচ্ছু নেই নাই দাদা সব রেখে চলে গেল মা দাদার জমি দাদার বাড়ি দাদার ঘর নিয়ে আজকে বাপসা সারা ভাগাভাগি করে বাপসা সারা ভাগাভাগি করবে যা মারামারি করে মা কিন্তু দাদার জন্য দোয়া করার কেউ থাকে না আছে নাকি বলেন তো বরং কি করে কয় যে আমার দাদা আমার আব্বা 2 নজর করে গেছে আরে মরা মানুষের জন্য দোয়া করবি কি তারপরও বদনাম আমার আব্বা 2 নীতি করে গেছে আমার মা ভালো ছিল না আমার মা 100 কে তেল বেচে 100 নুন বেচে বলে কি বলে না বলেন তো ও মা সন্তানের হাতে রসিলে আল্লাহ রাব্বুল আলামিন বাপ মাকে জান্নাতবাসী বানায় আর সেই সন্তান যদি বলে আমার মা 100 কে তেল বেচে 100 নুন বেচে সেই সন্তান যদি বলে আমার আব্বা ভালো ছিল না আমার আব্বা 2 নাম্বারই করে গেছে আপনি বলেন তো এই বেটারা কি দোয়া করবে এই বেটারা দোয়া করার কেউ না এ দুরুদি মারে তাই ওদের কথা একটু চিন্তা করেন জনম দুঃখী আপনার মাও কবরে চলে গেছে না যায় নাই বলেন তো মা কবরে গেছে আব্বা কবরে গেছে আজকে আব্বার জমি আব্বার বাড়ি গাড়ি আব্বার টাকা পয়সা আজ বাইরে বাইবরা বাক করে খাচ্ছে রে মা আপনারা গেলে কিন্তু মুখ কালো হয়ে যায় আছে না নাই ও সোনার মা বোনের মা তো কবরে সম্পদ নিয়ে যায় নাই আব্বা কবরে সম্পদ নিয়ে যায় নাই তারপরেও দেখেন মা বোনেরা আব্বা মার জন্য দোয়া খায়ের করার লোক থাকে না এ মা আব্বা মা যখন কবরে চলে গেল আর কি ফেরত আসবে নাকি বলেন তো আর ফিরে আসবে না হে মা এমন দেশে গেছে রে মা যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে রইছে রে মা যেই ঘরের নাই বিছানা এমন ঘরে গেছে রে মা যেই ঘরের নাই সাথী এমন ঘরে রইছে রে মা যেই ঘরের নাই বাতি দুনিয়ায় থাকতে কিচ্ছু করে দেয় নাই আজ অন্ধকার কবরের মধ্যে রইছে ওই মার কথা মনে করে আব্বার কথা মনে করে আল্লাহর জমিন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা সাবদি বসেন তো আপনারা সাবদি বসেন একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ অন্ধকার কবরখানায় বানাইছেন পাক রব্বানায় 3.5 হাত কবরখানায় বানাইছেন পাক রব্বানায় খালি হাতে সাদা কাপড় পইরা খালি হাতে সাবদি বসেন তো আরে যাইতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জপ লা ইলাহা ইল্লাল্লাহ পড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আরে মা গেছে ওই কবরে বাবাও গেছে ওই কবরে আরে মা গেছে ওই কবরে বাবাও গেছে ওই কবরে তারা ফিরে তো আর আসে না লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ স্বামীও গেছে ওই কবরে বেটাও গেছে ওই কবরে বিটিও গেছে ওই কবরে তারা আমায় তো আর ডাকে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের কথা যখন মনে পড়ে দৌড়াইয়া যাই মায়ের কবরে মায়ের কথা যখন মনে পড়ে দৌড়াইয়া যাই মায়ের কবরে রাইয়া দেখি মায়ের কবরে রাইয়া দেখি কবরের নাই দরজা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বাবার কথা যখন মনে পড়ে দৌড়াইয়া যাই বাবার কবরে বাবার কথা যখন মনে পড়ে দৌড়াইয়া যাই বাবার কবরে যাইয়া দেখি বাবার কবরে যাইয়া দেখি কবরের নাই আর জানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেটার কথা যখন মনে পড়ে দৌড়াইয়া যাই বেটার কবরে বিটির কথা যখন মনে পড়ে দৌড়াইয়া যাই বিটির কবরে রাইয়া দেখি বেটার কবরে রাইয়া দেখি মা বলে আর ডাকে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ রাস্তার দিকে চাইয়ার থাকি বাবা আসবে বুঝিয়া আমার বাড়ি রাস্তার দিকে চাইয়ার থাকি মা আসবে বুঝিয়া আমার বাড়ি দিনুর গেল মাসুর গেল বছর গেল ঈদের গেল মা বাবা নাই আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ বাপের বাড়ি যাই যখনই মায়ের বাড়ি যাই যখনই মা কইরা ডাকি তখনই বাপের বাড়ি যাই যখনই বাবা কইরা ডাকি তখনই এমন কোনো দরদি নাই রে এমন কোনো বেঁচে নাই রে বিটি কয়া বুকে জড়াবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে বলি ও মালিক সাই আল্লাহকে বলি ও দয়াময় কোন ঘরে রাখিস আমার ভেতর ব্যতীত কোন ঘরে রাখিস আমার ভেতর ব্যতীত একটা নজর দেখাও না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, এখনো টাইম আছে দরদি, আমার মা বোনরা শেষ করে দেবো, বেশি দেরি করবো না, এখনো সময় আছে, এখনো টাইম আছে। ওই কবরে টোপলা বাইদি নিয়ে তারপরে কবরে যান, কেননা কবর বড় ভয়ঙ্কর। কবর বলেছে আমার বাড়ি আসতে হইলে, আমি কবরের মাঝে আসতে হলে তোর আমলের টোপলা আগে আদায় কর। বলেন সুবহানাল্লাহ। কেননা এই দুনিয়া রহিবে না চিরকাল, একদিন ভাঙবে রে। এই দুনিয়া রহিবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে। ওমা সর্বপ্রথম নিবে নামাজের হিসাব, আর তারপরেই নিবে তোমার যাকাতের হিসাব। আমার সর্বপ্রথম নিবে নামাজের হিসাব, তারপরেই নিবে তোমার যাকাতের হিসাব। আমার যৌবন কাটাইছ কোন পথে, তোমার যৌবন কাটাইছ কোন পথে, হিসাব দিতে হবে তোমায় আল্লাহর দরবার। এই দুনিয়া রহিবে না চিরকাল, একদিন ভাঙবে রে। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। ও সোনার মা বলে না, এই দুনিয়া থাকবে না। যেমন চলে গেছে মা, চলে গেছে আব্বা, চলে গেছে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আজকের মাহফিলের চতুর্দিক দিয়ে করে আর বারবার আর্তনাদ করে কাঁদতেছে। মারে ওদের ওসিলা করে, ওদের রুহুর মাগফিরাত কামনা করে আজকে দোয়া দরুদ পড়বেন, যা কিছু করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ার বিনিময়, দানের বিনিময়, এই মাহফিলের বিনিময় ওদের কবর আযাব মাফ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা ও দরদিরা, ওরা চতুর্দিক দিয়ে করে বারবার আর্তনাদ করে কান্দে। আরে বিটি তুমি কান্দো না, বিটি তুমি কান্দো না, আমি বাপ মারে কথা ভাবিয়া, আহাই আমার জন্যে কান্দর বিটি, দোয়া দরদ পড়িয়া, আহাই আমার জন্যে কান্দর বিটি।